মানে আমার মায়ের যখন বিয়ে হয় তখন আমার মায়ের কোনো বেবি হয়েছিল না। তো 6 বছর পর মানে আমি দুনিয়াতে আসি। আর আমি যখন দুনিয়াতে আসি তখন আমার আব্বা অনেক খুশি ছিল, মানে আমার বাবা অনেক খুশি ছিল। তো আমার বাবা মানে 14টা পলিথিনের ভিতরে আমাকে বসায়া সারা দুনিয়ার মানুষকে মানে দেখাইছে যে আমার একটা মেয়ে হয়েছে, আমার একটা মেয়ে আসছে। আমার আব্বা অনেক হ্যাপি ছিল, অনেক খুশি ছিল। তো আমি যখন মানে হামাগুড়ি দিই তখন আমার বাবা আহ, দেশের বাইরে চলে যায়। তখন আমার আব্বা দেশের বাইরে থাকে। তো আমার যখন 6 বছর হয় তখন আমার আব্বা দেশে চলে আসে, মানে আমাকে দেখার জন্য। আমাকে দেখার জন্য উনি অস্থির, উনি থাকতে পারতেছে না। পরে দেশে আসে, আসার পরে আমাকে দেখে আদর করে, মানে যা যা প্রয়োজন আমাকে সবকিছুই দেয়। আমার মার ভালোবাসার কথা আমার মনে নাই, কিন্তু আমার বাবার ভালোবাসার কথা আমার মনে আছে। আমি না চাইতে আমার বাবার কাছে অনেক কিছু পাইছি। মানুষ তো বলে যে আমার এটা লাগবে ওটা লাগবে, কিন্তু আমি কখনো আমার আব্বার কাছে আমি কখনো চাই নাই। আমি যখন ঘুমাতাম, ঘুম থেকে উঠে দেখতাম যে আমার আব্বা আমার জন্য অনেকগুলো জামা নিয়ে আসছে, অনেকগুলো কসমেটিক নিয়ে আসছে, এবং সে আমাকে গোসল করাইয়া আদর টাদর করে সাজাইয়া গুজাইয়া কোথাও বেড়াতে নিয়ে যেত। তো আস্তে আস্তে আমি যখন ক্লাস 5-এ উঠি, এই আমার আবার তখন আর বিদেশে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তখন মানে সে দেশে একটা বিজনেস করে, আর আমার আব্বার বিজনেসটা খুবই ভালো চলছিল। তো আমি যখন মানে আমার আব্বার কাছে 100 টাকা চাই, আমার আব্বা 500 টাকা দিত। 100 টাকা চাইলে 1000 টাকা দিত। এমন করতে করতে যখন আমি পঞ্চম শ্রেণীতে উঠি তখন আমার মা চায় আমাকে বিয়ে দিতে। আমার পঞ্চম শ্রেণী শেষ হয়, আমার আব্বার অনেক বোঝাই। তারপরে একটা ছেলেপক্ষ আমাদের বাসা আসে আমাকে দেখার জন্য। আসার পরে আমি ওদের সামনে যাই না, আমি প্রচুর কান্না করি, প্রচুর কান্না করি যে আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করতে চাই। প্রায় 3 ঘন্টার মতো কান্না করছি। 3 ঘন্টা পর আমি ভাবছি যে যারা আমাকে দেখতে আসছে তারা মনে হয় চলে গেছে। তারপর আমার একটা দাদির ঘর থেকে আমি বের হই, বের হয়ে দেখি যে ওই ছেলের মা আমাদের বাসায় বসে আছে। তখন আমি বাথরুমে ঢুকি, বাথরুমে ঢুকে সেখানেও 8 ঘন্টার মতো কান্না করি। কান্না করে বের হয়েছি। ওই ছেলে মা দেখে মানে পছন্দ করে ফেলায়, আমাকে আংটিও পরাই দেয়। আমার মা খুশি, কিন্তু আমার আব্বা রাজি না। আমার আব্বা ওখানে বিয়ে দিবে না। আমার আব্বা চাচ্ছিল যে আমার যখন এসএসসি পরীক্ষা আমি শেষ করব তখন আমাকে বিয়ে দিবে, মানে আমার আব্বার স্বপ্ন ছিল। তখন আমার মা এই বাড়ি ও বাড়ি, চাচি জেডি যা আছে সবাইকে পায়ে ধরে অনুরোধ করে আমার আব্বারে দিয়ে রাজি করাইছে যে ছেলে তো বাংলাদেশে নাই, ছেলে হচ্ছে বিদেশে। সে তো 18 বছর পূর্ণ হলেই উঠাই নিব, এমন ছেলে তো পাওয়া যাবে না। এমন করে চাচি জেডি সবাই আমার আব্বারে সারা রাত বুঝাইছে। বুঝাইতে বুঝাইতে কি করে জানি কি হইলো, আমার আব্বা রাজি হয়ে গেছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, যখন আমার আব্বা রাজি হয় না তখন আমি মনে মনে খুশি ছিলাম যে আল্লাহ, যদি আমার আব্বা যদি রাজি না হয়, এখানে যদি বিয়ে না দেয়, তো আমি একটা ছাগল নিয়ে ইয়েতে দেবো, ওই যে কি যেন কয় সিলেটে, মানে এরকম মনে মনে বলতেছি। হঠাৎ করে দেখে যে মানে আমার আব্বা রাজি হয়ে গেছে। কারণ ছেলে এত পরিমাণে সুন্দর ছিল আর এত ছিল যা বাসায় প্রকাশ করার মতো না। তার অনেক টাকা ছিল, পয়সা ছিল, গাড়ি বাড়ি সবই ছিল। তো সে এটা দেখে ভাবলো যে আসলে তো সে 18 বছর পরে আসবে, এখন আমার মেয়ের বিয়ে দিলে সমস্যা নাই। তখন কি করলো, আমার আব্বা রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পরে আমাদের বিয়েটা হয়। হওয়ার পরে মানে আমার যখন স্কুল বন্ধ দেয় তখন ওনাদের বাড়ি থেকে আমার শাশুড়ি মা আসে, আমার শাশুড়ি মা এসে নিয়ে যায়। আমার শাশুড়ি মা ছিল শিক্ষিত, আমার শাশুড়ি মা আমার কষ্টটা বুঝতো, মানে অনেক ভালো একটা মেয়ে ছিল উনি। আমাকে কাজ করতে দিত না, বা উম আমার যেটা ভালো লাগতো উনি সেটা করতো, যে তুমি এটা খাবা ওটা খাবা, এরকম করতো। কিন্তু কখনো মানে যতটুকু আদর ওনার কাছ থেকে পেয়েছি, আমার মায়ের কাছ থেকে এতটুকু আদর আমি পাই নাই। তারপরে 1 থেকে 2 মাস যাওয়ার পরে আমার আব্বা আমার পড়াশোনাটা অফ করে দেয়, মানে আমার আব্বা না, বিশেষ করে আমার মা, যে পড়াশোনা করতে যাবে, যখন করতে যাবে তখন তো এই ছেলের সাথে ওই ছেলের সাথে যখন কথা বলবে এই হবে, তখন আপনার মান সম্মান যাবে, এটা যাবে সেটা যাবে বলছে। বলার পরে আমার আবার ঠাস করে আমার পড়াটা বন্ধ করে দেয়। তখন আমি অনেক কান্না করি। তখন ওর শুনতে পাই, মানে ওর আম্মু বলতেছে আমরা মেয়েকে বিয়ে মানে পড়াশোনা করাবো। তারপরে ও আমার আব্বুর কাছে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে উম
ওরে তো পড়াশোনা করাতে হবে, ওরে পড়াশোনা বন্ধ করালে হবে না। তখন আমার আব্বু বলতেছে না, এখন মেয়েদেরকে পড়াশোনা না করা চলবে না। তখন ও বুঝাইছে যে পড়াশোনা তো নিজের জন্য করে না, একটা মেয়ের জন্য করে না, তার হয়তো বাচ্চা হবে, তারপরে তার হবে, তখন তো তার ছেলে মেয়ের জন্য তার পড়াশোনা করাতে হবে। তখন আবার আমাকে মানে স্কুলে পাঠায়, স্কুলে যাই, আমার শাশুড়ি মারা আসে, এরা আমাকে এই নিয়ে যায়, আসে, আমি স্কুলে যাই, আমার হাজবেন্ডের সাথে কথা হয়। আমি হাজবেন্ডের সাথে এমন কথা বলতে পারতাম না, মানে আমার এত ছোটকালে বিয়ে হয়েছে যে আমি হাজবেন্ডের সাথে কথা বলতে পারতাম না। মানে যখন ও ফোন দিত তখন সবাই আমাকে বলতো যে চল তোর হাজবেন্ড ফোন দিছে কথা বলবি, না তোর জামাই ফোন দিছে কথা বলবি। তখন আমি যাইতে চাইতাম না, যে আমি কথা বলবো না, কথা বলবো না। এরা আমাকে এত জোর করতো কথা বলার জন্য, কিন্তু আমি যখন ফোনটা হাতে নিতাম তখন আমার সারা শরীর কাঁপতো, যে আমি কথাই তো বলতে পারি না, আর আমি একটু জোরে কথা বলি। তখন আমার দাদি, আমার মা, আমার বাবা আমার মাথায় হাত বুলাইয়া মানে ওর সাথে কথা বলাইতো। তো আমি যতটুকু পারতাম ততটুকুই বলতাম। বলার পরে বলার পরে এই এমন করতে করতে মানে 2-3 মাস চলে যায়। চলে যাওয়ার পরে হঠাৎ একদিন ও আমার কাছে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি যখন ওর সাথে কথা বলতে চাই তখন ও আমাকে বলতেছে কি যে শোনো একটা কথা। আমি কই কি? কয় এখানে না অনেক ঝামেলা হয়েছে, মানে তার এখানে অনেক ঝামেলা হয়েছে। সে একটা ছেলেকে 19 লাখ টাকা দিছিল, ওই টাকাটা নিয়ে ওর ঝামেলা হয়েছে। তো এই গল্পটা আমার কাছে বলতে যায় তুমি ছোট মানুষ, তোমাকে বললে তুমি বুঝবে না। তখন আমি কি করলাম, তা আমি বললাম কি আপনি বলেন না, না তুমি বুঝবা না বলে কোনো লাভ নেই। সে আমাকে সত্যি সত্যি আর বললো না, না বললে সে ফোনটা রাইখে দিল। রাইখে দেওয়ার পরে পরের দিন আমি আবার স্কুলে যাইতেছি। স্কুলে যাওয়ার পথে আমার একটা কাকা বলতেছে, মানে কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছে তো, আমার একটা কাকা বলতেছে যে তুই কি দোয়া পড়তেছিস? আমি কই শাইন তো মারা গেছে, আমি ওই দোয়া পড়তেছি। আসলে তখনও ও মারাই গেছে। তারপরে আবার বিকেল বেলা আমি যখন প্রাইভেটে যাচ্ছি তখন আরেকটা কাকা বলতেছে তোর জামাইয়ের কি খবর? তো আমি কি আমার কি জামাই আছে নাকি, সে না মরে গেছে, এটা বলছি। সেটা ছিল সোমবারের দিন। তারপরের দিন আমি বাসায় বিকেল বেলায় বসেছিলাম। বসে থাকার পরে আমার একটা দাদা আসছে। তো উনি আবার মাঝে মধ্যে বলতো কি যে তোর এইখান থেকে আয় না অন্য জায়গায় বিয়ে দেবো, তোর এইখান থেকে আয় না অন্য জায়গায় বিয়ে দেবো। তো উনি, আমি যখন দাঁড়াইছি বসেছিলাম, তো উনি বলতেছে যে এই নে বাদাম খা। আমি বলতেছি কি কাকিমা দেননি, উনি আমার বাদাম দিতেছে যেন আমি বাদাম খাইয়া ওই পুল্লারে ভুলা যাই। তো দাদা কইতেছে তোরা তো ওইখান থেকে আইনা বিয়ে দিবই। তা আমি কইতেছি তুমি কি বিয়ে দিলেই কি আমি কি বিয়ে করব? আমি কখনো বিয়ে করব না। এটা আমি আমার মানে ওই দাদারে বলছি। দাদারে বলার পরে আমার কাকিমা বলতেছে দেখো তোমার জামাই তো গত মঙ্গলবারে ফোন দিছিল, দেখো তোমার জামাই নি তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য আয়া পড়ে। আমি উনি তো এখন তো আর আসবে না, উনি হচ্ছে আমার 18 বছর যখন হবে তখন আসবে। এটা বলার পরে তার 5 মিনিট পরে দেখে যে আমার আব্বা অনেক কান্না করতেছে আমাদের উঠোনের মধ্যে। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে আমি আবার ভাবছি কি যে আমার ভাইটা কারেন্টে শর্ট খাইলো না কি হইলো, আমার আব্বা কেন এত কান্না করতেছে। তখন আমার আব্বার রেগে আমি বলতেছি আব্বা কান্না করো কে? আমার আব্বার হাতে ধরে আমি টান দিয়ে বলতেছি কি কান্না করো কে? তা আমার আব্বা বলতেছে এই ঘরে যা। মানে আমার জীবনে ফার্স্ট আমার আব্বা সেদিন একটা ধমক দিছিল যে ঘরে যা। তখন আমি বলতেছি আমি ঘরে যাবো কে? তখন দেখি সবাই কান্না করতেছে, সবাই কান্না করতেছে। এখন আমাদের গ্রামে সবাই মোটামুটি জানা হয়ে গেছে সে দুনিয়াতে নাই। তখন মানে তাদের বাসায় আমাকে নিয়ে যায়। আমরা রাত 8টায় তাদের বাসায় যাওয়ার জন্য রওনা দিই। আমাদের এখানে তো রেল লাইন আছে, তো এই ব্রিজে যখন উঠবো সেই মুহূর্তে উম আমার একটা কাকারে বলতেছে একজনে যে আপনারা এত রাতে কোথায় যাচ্ছেন, মানে এত মানুষ। তখন আমার কাকা বলতেছে কি আমার ভাইজির জামাইটা মারা গেছে। তখন আমি বললাম কি কাকা কি বলেন এগুলা, ওর তো শুনছি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কেন বলতেছেন মারা গেছে? মানে তখনই মনে হয়েছে যে আমার আকাশটা ভেঙে আমার মাথায় পড়ছে। তারপরে গাড়িতে উঠলাম, মনে মনে বলতেছি যে আল্লাহ আমি যাকে কোনোদিন দেখি নাই,
যাকে কোনোদিন ছুঁই নাই, যাকে কোনোদিন সেবা করতে পারি নাই, তার সেবা না করে আমার কাছ থেকে কোনোদিন নিয়ে যাইও না। এই কথা বলতে বলতে আমি ওনাদের বাসায় যাই। ওনাদের বাসায় গিয়ে দেখি ওর মা এত কান্না করতেছে, এত কান্না করতেছে। তখন আমার জড়ায় ধরে বলতেছে মানে ও আর নাই। কিন্তু আমি এটা আর বিশ্বাস করতে পারতেছি না যে ও আর দুনিয়াতে নাই। পরে ওর আম্মু আমার জড়ায় ধরছে, তারপরে ওর এই বন্ধু বান্ধব সবাই মানে একই কথা বলতেছে ও আর নাই। কিন্তু আমারে আবার অনেকে বলতেছে যে বাসর করে জামাই খাই ফেলাইছে, মানে অনেকে নানান ধরনের কথা বলতেছে। আমি জামাই দেখার আগে জামাই মারা গেছে, অনেক কথা মানে হ্যান ত্যান বিভিন্ন কথা বলতে আছে। তারপরে আমরা ওনাদের বাসা থেকে ওদিন রাত্রি চলে আসি 10টায়। চলে আসার পরে আমার আবার একটা পরিচিত, এখানে একটা কথা মানে ও যে মারা গেছে ওকে অনেক দূরে নিয়ে মারছিল। তো এটা হচ্ছে পত্রিকার মধ্যে যখন দেখছে, তো একটা লোক আমার আব্বারে ফোন দিয়ে জানাইছিল যে আপনার মেয়ের যে বিয়ে দিয়েছেন তার নাম কি, তার শ্বশুরের নাম কি। সবকিছু বলার পরে ওই ছেলেটাই খবর দিছিল যে মানে ও আর দুনিয়াতে নেই। পরে আমার আব্বাই মানে সব খাটাখাটি করে মানে ওর লাশটা মানে এত দূরে নিয়ে ওরে মারছে যেখান থেকে ওরে খুঁজে পাওয়ার মতো না। পরে ওই লোকটা আর আমার আব্বা মিলে ওরে বাংলাদেশে আনার পরে ওর সাথে আমরা বাসায় চলে আসছিলাম। তো ওর লাশ যেদিন বাংলাদেশে আসে সেদিন আমি আমি আমার ফ্যামিলি বা আমাদের গ্রামের আশেপাশে সবাই ওদের বাসায় যাওয়ার পরে আমি যখন ওরে যখন আমাকে দেখাতে নিয়ে যায় তখন আমি অজ্ঞান হয়ে যাই। যে আরো অনেক মানুষ অনেক ধরনের কথা বলতেছে যে এই মেয়েটা একটা অপয়া, এই মেয়েটা একটা অলক্ষী, ওই মেয়েটা কোনো নাই, এই মেয়েটা বাসর করে মানে জামাই খাই ফেলাইছে, হ্যান ত্যান অনেক কথা আমাকে বলতেছে, আঙ্গুল তুলে তুলে কথা বলতেছে। তার মধ্যে থেকে ওরে যখন দেখাই দিয়ে গেছে গিয়ে দেখি যে মানে ওর গলাতে মানে ব্যান্ডিশ, মাথায় ব্যান্ডিশ, সারা শরীরে ব্যান্ডিশ, মানে দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। ওরা আমি ভালো করে দেখতে পাই নাই। যখন অজ্ঞান হয়ে যায় তখন আমার কোলে করে আমার আব্বা নিয়ে আসে, মাথায় পানি দেয়, এই ফাঁকি দিয়ে ওরে কবর দিতে নিয়ে চলে যায়। তার মধ্যে থেকে আমাকে একটা যমুনা নদী না কি কি যেন, ওই নদীতে আমাকে গোসল করতে নিয়ে যায়। ওই নদীতে গোসল করে আমাকে একটা বিধবা শাড়ি পরায়। তখন আমার বয়স হচ্ছে 11। 11তে পা দিছি। তখন আমাকে একটা বিধবা শাড়ি আমার পরনে পরাই দেয়। তারপরে আমাকে আমার আব্বা বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে তার 2 দিন পর আমি স্বপ্নে দেখতেছি ও আমার বলতেছে যে তুমি না চলে আসো, তুমি আমার কাছে চলে আসো, তুমি আমার কাছে চলে আসো। আমি কই কি করে যাবো, আমি তো আপনি যে যেখানে দাঁড়াইছেন আমি তো আপনারা পাইতেছি না। না আমি ওখানে দাঁড়ায় আছি, তুমি আসো। তারপরে সেদিনও রাত্রে অনেক কান্না করছি। তারপরের দিন এই মানে 2004-এর বন্যার সময় তো ওরে যখন কবর দেয় তখন অনেক পানি ছিল। তো আমি স্বপ্নে দেখতেছি যে ওরে লাশটা নিয়ে আসছে, আমি আর যাইতে পারতেছি না পানির জন্য। তো ওরেও হাজার হাজার মানুষ দেখতে আসছে। ও বলতেছে কি আমি না যাওয়া পর্যন্ত ওই নাকি মুখটা খুলবে না। তো আমি অনেক কষ্ট করে ওখানে গিয়ে পৌঁছানোর পরে ও বলতেছে কি তুমি এত দেরি করছো কেন, আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি দেখবা আমার কিভাবে ওরা মারছে। তখন ও কথা বলে ওর পুরো শরীরটা আমাকে দেখায়। আসলে কি ওরে মানে এমন কাটা কাটছে, কাইটা একদম টুকরা টুকরা করে ফেলাইছে। ওর শরীরের কোনো অংশই ছিল না মানে একটু লাগানো, ও গলা থেকে পা পর্যন্ত মানে মাংসের টুকরার মতো করে ফেলাইছিল। আর ওইগুলো আমারই স্বপ্নেই দেখাইতেছে। তখন আমি বলতেছি কি যে আপনি একটু দূরে সরে গেলেন না। কয় কি তুমি জানো আমি বাঁচার জন্য অনেক চেষ্টা করছি, মানে আমি না মরতাম না, আমার সবকিছু কাইটে ফেলাইছে। আমি যখন ওরা চলে গেছে মা কয়ে চিৎকার করছে তখন ওরা ফিরে এসে আমার গলাটা কাইটে ফেলাইছে। তখন আমি ঘরের মধ্যে এত চিল্লাইতেছি যে আব্বা ওরে বাঁচাও, আব্বা ওরে বাঁচাও। তখন আমার আব্বা
মানে দরজা ধাক্কাইতেছে, দরজা খোলার জন্য আমি তো খুলতে পারতেছি না। আমার মনে হচ্ছে যে আমার রুমের মধ্যে রক্তের বন্যা, আমি এখানে দরজাও খুলতে পারতেছি না বা এখানে উদ্ধার হতেও পারতেছি না। পরে আমি কষ্ট করে দরজাটা খুলে আমি আমার আব্বার পায়ে ধরে বলতেছি ওরা বাঁচাও, কিন্তু আমার তখন মনে হইতেছে যে আমি বাস্তবে এগুলো দেখতেছি। এমন করতে করতে আরো 1 সপ্তাহ চলে যায়। চলে যাওয়ার পরে আবারও সেই একই স্বপ্ন, মানে ও আমার স্বপ্নের মধ্যে আসতেই থাকে। ওর আব্বু আম্মু, মানে ওর আব্বু ছিল না, ওর আম্মু আমাকে দেখতে আসতো, ওর ভাই আমাকে দেখতে আসতো। তার মধ্যে থেকে ও জীবিত থাকতে আমার আম্মু আবার আমার আব্বুর একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিল যে একটা জামাই দেখেন তো, ওরে বিয়ে দেব। তো ওই ফ্রেন্ডটা বলছে যে আপনার মেয়ের না বিয়ে দিয়েছেন, এখনই আবার বিয়ে দিবেন? কয় কি এই ছেলে ভাত খাওয়াবো না, মানে অন্য জায়গায় বিয়ে দেবো। কিন্তু আমার আমার মার এই কথাটা শুনে আমার মায়ের সাথে আমি অনেক রাগারাগি করছি যে এত ছোটকালে আমাকে অনেকবার দেখাইছো, এত কিছু করছো, এখন বিয়ে দিছো বা ভাবছি যে আমি মুক্তি পাইছি, তাও আমার মুক্তি দিব না, একজনের সাথে বিয়ে দিয়ে আরেকজনের কথা চিন্তা করতেছো। কিন্তু আমার মায়ের কথাটাই মানে সত্যি হলো যে আমারে আরেকজনের সাথে বিয়ে দিবে, সেজন্য সে মারা গেছে। তো এই কথা ভাবতে ভাবতে আমার মায়ের সাথে আমি কথা বলা অফ করে দেই যে আমার মা নাই। কারণ যে মারা সন্তানের ভালো বোঝে না, ভালোবাসা বোঝে না, পড়াশোনা ছাইরা সংসারে পাঠায় দেয়, তা আবার বলে যে এতটুক কালে নাকি সংসার করতে হয়। তো সেখানে আমার মা আমাকে যখন ভালোবাসে না, তো আমার মা নাই। তারপরে আমার দাদি আমাকে অপহেয়, অলক্ষী বেশি বলতো যে এতটুক কালে তুই যদি অপয় না হইতে সে মারা যেত না, তুই যদি অলক্ষী না হইতে সে মারা যেত না। মানে এত কষ্ট নিয়েও আমি স্কুলে যাইতাম, স্কুল থেকে আসতাম, পড়তে বসতাম, তারপর আমার রেজাল্ট খুব ভালো ছিল। তো আমার রুল হয় 7। মানে এত চাপের মধ্যে আমি পড়াশোনা করে, মানে আমি পড়াশোনা করতাম, সবার সাথে হাসি মুখে খেলতাম, আমাকে কখনো ঘর থেকে বেরোতে দিত না। আমি যে জানলার পাশে বসতাম, ওই জানলাটা আটকাই দিত। তারপরে এমন করতে করতে 2 মাস, মানে ও জুলাইয়ের 4 তারিখে মারা গেছে, আবার ডিসেম্বরে আবার আমার বিয়ের কথা চিন্তা করে যে আমাকে বিয়ে দিবে। মানে সেই 11 বছরেই আমাকে বিয়ে দিল, আমাকে বিধবা বানাইলো, আবার সেই 1 বছরের মধ্যে আমাকে আবার অন্য জায়গায় বিয়ে দিয়ে সধবা বানাইলো। কিন্তু তারা আমার মনের কথাটা একবারও চিন্তা করলো না যে আমার মনে কি চলতেছে, আমাকে একটু মানে টাইম দিল না যে আমার ভিতরটাকে একটু শান্ত করার জন্য। পৃথিবীতে কি আদৌ কি এমন মানুষ আছে যে মারা তার মেয়ের কষ্ট বোঝে না? আমি জানি না। তখন আমাকে আবার যখন বিয়ে দিয়ে দেয়, সে 11 বছরে ডিসেম্বরের 2 তারিখে আমাকে মানে দুজনে আমার কাজিন ছিল, মানে আমার প্রথম হাজবেন্ডও কাজিন ছিল, দ্বিতীয় হাজবেন্ডও আমার কাজিনই। তখন ওর সাথে যখন আমার বিয়ে হয়, তো ওদের বাসা আমাকে নিয়ে যায়। আমার ইচ্ছে হচ্ছিল যে ওই গাড়ি থেকে নাইমা আমি দৌড়াইয়া ওই কবরে চলে যাই, মানে আমার এতটা কষ্ট হচ্ছিল। তারপরে নিয়ে যাই, রাত যায়, সকাল হয়, সকাল হওয়ার পরে আমার এই হাজবেন্ডের বোন বলতেছে যে ও যে জামাই খাইয়া আইছে, আমাদের তো এখন মনের মধ্যে ভয়, না জানি ওরও কিছু হয়। মানে এগুলো শোনায় শোনায় বলতো। আমার কপালটা এতটাই পোড়া যে আমি আদৌ এই কথাগুলো শুনি। তারপরে ওদের বাসায় যখন আমাকে নেওয়ার পরে রান্না করে লাগাই দেয়। একটা নাই আমাকে, মানে এই সকাল ভোরবেলায় উঠে রান্না করতে হইতো, আর 12টা। আর ওদের ফ্যামিলিতে ছিল 11 জন মানুষ, তার মধ্যে ফুফাতো বোন ছিল, মিলে 12-13 জনের মানুষের মতন হ্যাগো ফ্যামিলিতে। আর 12-13 জন ফ্যামিলির মধ্যে যে ফ্যামিলিতে মানুষ থাকে তাদের রান্না কতটুকু করতে হয় এটাও হয়তো সবাই জানা আছে, যে কতটুকু রান্না করতে হয়, কতটুকু ভাত রান্না করতে হয়। আর যখন এই যে ভাত বসাইতাম, ভাতের মার গালার জন্য কেউ আসতো না, না এসে ওরা কি করতো, আমার এই মার গালার জন্য বলতো। আমি যখন মার গালতে যাইতাম, আমার ভাত মানে ভাতের মার পরে আমার হাতও পড়ে যেত, কিন্তু তখনও কারো কষ্ট হইতো না। আর আমার মায়ের সাথে তো রাগ, আমি মারে কখনো আমার
কষ্টগুলো আমি শেয়ার করতাম না। আমি সারাদিনে একবারও খাইতে পারতাম না, কারণ ওরা আমার খাইতে দিতই না। সকালবেলায় যখন ওইটা মানে হাঁড়ি পাতিল মাইজা, তারপরে এই যে এই ঘর ঝাড়ু দিয়া রান্না বসাই, এই চুলা পাড়ি মানে খাবার দাবার শেষ হয়ে যেত। চুলা পাড়ি খাওয়া দাবার শেষ হতো, আবার চুলার পাড়ি আবার ওরা খাওয়া শুরু করতো। এমন করতে করতে সারাদিন চলে যেত। সেখানে আমার খাওয়ার কোনো টাইম পাইতাম না, গোসলের কোনো টাইম পাইতাম না। আমি রাতে গোসল করতাম, আর রাতে যদি একবেলা খাবার পাইতাম। তাই এমন করতে করতে আপনার ডিসেম্বরের 2 তারিখে আমার বিয়ে হয়েছে, আর জানুয়ারি 18 তারিখে আমার মানে আমার বেবি হয়, মানে পেটে কনসেপ্ট হয় কি। তারপরে আর ফেব্রুয়ারি মাসে আমি মানে একদম অসুস্থ হয়ে যাই, যে আমি খেতে পারি না, আমি কিছু করতে পারি না, মানে কাজও করতে পারি না, আমার মাথা ঘোরায়, মানে অনেক কষ্ট হয়। কিন্তু এই কষ্টগুলা শেয়ার নেওয়ার মতো কেউ ছিল না। মানুষের যখন অসুস্থ হয় তখন তাকে সেবা করার জন্য তার মা থাকে, সেবা করার জন্য কেউ না কেউ থাকে। তো আমার কেউ ছিল না। আমাকে সেবা করছে মানে আমার হাজবেন্ড করছে, একদম যে করে না তা না। তারপরে আমি বাড়িতে যাই। আমাদের বাড়িতে যখন যাই তখন আমি যা খাই তাই ছেড়ে দিই। আমার খাওয়ার মতো কিছু ছিল না। আমি একটু পানি খাইলে আমার গলা থেকে নামার আগে আমার পানিটা বের হয়ে যেত। আমাকে একটা ডাক্তারও দেখাইতো না। আমার একটা হাজবেন্ড, উনিও আমাকে ডাক্তার দেখাইতো না। এতটা কষ্ট করছি, এতটা কষ্ট করি, খাইতে পারতাম না। আরে মা বাবারা তো কখনো চায় তার মেয়ে সুস্থ থাকুক? সবাই বলতো যে বাচ্চা হবে তার জন্য এই অবস্থা, ডাক্তারের কাছে গেলেই কি হবে, ডাক্তাররা তো কোনো ওষুধ দিবে না, এরকম বল। তখন মানে আমার একটা কাকিমা, আমাদের ঘরে আমি বমি করে দেখে আমার মা আমার ঘরে আসতে পারতো না, মানে আমার মা বমি সহ্য করতে পারে না, তার জন্য আমার মা আমার কাছে আসতো না। আর আমার যদি তার মধ্যে থেকে আমার জন্ডিস হয়ে গেছিল, মানে রক্তের সাথে জন্ডিস মিশে গেছিল, তার জন্য আমার শরীরে আরো বেশি জ্বালা পোড়া করতো। তো এই জ্বালা যন্ত্রণা আমি একটু কাতরাইতাম। এর জন্য আমার আব্বা অনেকবার মানে আমাকে মারার জন্য দা ছুরি নিয়ে আসতো, যে কেন মাইরেই ফেলাম, মানে এরকম বলতো। তো এর মধ্যে থেকে মানে আমার বিয়ে হওয়ার আগে আমার একটা খালাতো বোন আমার আব্বাকে দেখার জন্য মানে পাগল ছিল। তো ওই খালাতো বোনটাকে আমার আব্বা আনতে যায়। আমার আব্বা যখন ওই খালাতো বোনটাকে আনে, তো আমার এই খালাতো বোনটা আমাদের বাসায় আসে। আসার পরে ওই খালাতো বোনটা কি করতো, আমার মায়ের যে রান্না করতো, এই রান্নার কাজে আমার খালাতো বোনটা হেল্প করতো। আর আমি আমার খালাতো বোনের মতো ওই যে মানুষ আছে না যে আলগা প্রীতি, মানে এগুলো আমি করতে পারতাম না। আমি কখনো মানুষকে মিষ্টি কথায় কখনো ভুলাতে পারতাম না, কারণ আমার মাকেও ভুলাতে পারতাম না। তো ও কি করতো, আমার মায়ের কাজে হেল্প করতো, আমার মায়ের ইয়ে করতো। তো আমি ঘর গুছাইতাম, আমি উঠোন ঝাড়ু দিতাম, হাঁড়ি পাতিল মাজতাম, আমার মায়ের কাপড়ও ধুয়ে দিতাম। কিন্তু ও যে আমার মায়ের রান্নার কাজে হেল্প করতো, এজন্য ও ছিল আমার মায়ের প্রিয়, আর আমি ছিলাম অপ্রিয়। তার মধ্যে থেকে আমার বাবারে বুঝাইতে বুঝাইতে আমার বাবা ওরে ভালোবাসে, আমারে ভালোবাসে না। ওর জন্য আমার বাবা আমার জন্য যেটা আনতো ওর জন্য এখন থেকে আনে, কিন্তু আমার জন্য আনে না। তো এইগুলো আমি দেখতে দেখতে গেলাম, কিন্তু কখনোই হিংসে করি না, কারণ আমার তো কোনো বোন ছিল না, তাই আমি কখনো হিংসে করি নাই। তারপরে এই যে বিয়েটা, তো বাচ্চা যখন আমার পেটে আসে, আমার কাকিমা ওনার ঘরে নিয়ে গেছে আমাকে, যে আপনারা যখন ওর বমি সহ্য করতে পারেন না, তাইলে ওরা আমাদের ঘরে দিয়ে দেন। তা আমার কাকিমা আমার কোলে করে তাদের ঘরে নিয়ে গেছে। তো আমি যে বমি করতাম, আমার কাকিমা হাত দিয়ে পরিষ্কার করতো, আমার গোসল করাই দিত, আমার মাথা আশ্রয় দিত, আমার স্যালাইন মানে যতক্ষণ চলতো ততক্ষণ আমার কাকিমাই দেখতো। ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার কাকিমাই নিয়ে যেত। মানে এক কথা বলতে গেলে এমন কাকিমা কারোরই হয় না, মানে এমন মাও কারোর হয় না, এমন কাকিমাও কারোর হয় না। তো আমার কাকিমা আম, আমাকে অনেক ডাক্তার দেখাইছে, মানে আমি সুস্থ হই না, মানে এত পরিমাণে ডাক্তার দেখাইছে, কোনো ডাক্তারে আমি সুস্থ হই না। কিন্তু এর মধ্যে থেকে আমার বাবা আমাকে ডাক্তার দেখায় না, আমার মাও ডাক্তার দেখায় না, এই পর্যায়ে আমি মৃত্যুর পর্যায়ে চলে গেছি।
তখন মানে অনেক অনেক মানুষ আমাকে দেখতে আসতো যে এই, ওর কি হয়েছে। তো আমার এমন পর্যায়ে গেছে যে আমার সারাদিনই শরীরে পানি ঢালতে হইতো, কিন্তু আমার এইগুলো আমার কাকিমাই করতো। এক পর্যায়ে যখন এই যে সবাই ভাবতো যে আমি আর বাঁচবো না, তখন আমার এই বড় ভাইটা হঠাৎ করে একবার বলে আর কি, যে আল্লাহ, সবাইকে তো তুমি 10টা 5টা বোন দাও, আমাকে তো একটা বোন দিছো, তুমি কি একটা বোনকে নিয়ে যাবা? মানে শুনছে আর কি মানুষের কাছ থেকে, ও এটা বলছে, জানি না, হয়তো ও আমাকে বিয়ের আগে ভালোবাসতো। তারপরে আমার একটা বিয়ে আসে আমাকে দেখার জন্য, দেখতে এসে পরে বলতেছে যে ওর যে অবস্থা, মনে হয় না যে বাঁচবে। সবাই একই কথা বলছিল যে আমি আর বাঁচবো না। তখন ওই বিয়েটা বলতেছে কি, ওরা একটা মেডিস্ট্রপ একটা ডক্টরের কাছে নিয়ে যান, তখন ওরা যাচাই বাছাই করে ওইখানে গেলে খরচাটা কেমন হবে। তার মধ্যে থেকে 7.5 মাস চলে যায়। 7.5 মাসের মধ্যে আমার হাজবেন্ডও আমাকে একটা ডাক্তার দেখায় না, আমার বাবাও আমাকে একটা ডাক্তার দেখায় না। যখন জন্ডিসের কথা শুনে তখন আমার ভাই একটা কবিরাজ দেখাইছিল, কিন্তু ওই ওষুধগুলো আমি খাইতে পারতাম না। মানে এত পরিমাণে তিতো ছিল, এত পরিমাণে মানে ছিল, খাওয়ার মতো ছিল না আর কি। তারপরে ওই বিয়ের কথায় আমার একটা দাদি আর উম, আমার আব্বা ওই ডাক্তার মানে মেয়ের স্ট্রোক নিয়ে যায়। সেদিন আমার আব্বা অনেকটা কষ্ট করছিল, কারণ পুরাটা রাস্তা ছিল ভাঙা। তো ওই রাস্তা ঠেলে ঠেলে, রিক্সা ঠেলে ঠেলে নিয়ে গেছিল, আর আমি তো দৌড়তে গেলে একটা মরা মানুষই নিয়ে যেতেছে। তখন মেয়ের স্টপ যখন নিয়ে যায়, ওখানে আবার 3 তলাতে আমাকে উঠায়, আমার আব্বাই কোলে করে উঠাইছিল। তো নিয়ে যাওয়ার পরে উম এরা ভাবছে যে আমার বাচ্চাটা নষ্ট করে দেবে, কারণ আমার বাচ্চাটা যদি আমার পেটে আসার পর থেকে আমি অসুস্থ, তো এই বাচ্চাটা এরা নষ্ট করে দিবে। তখন এরা মানে ডাক্তারের কাছে বলা বলি করতেছে যে বাচ্চাটা আমরা নষ্ট করে দিব। হঠাৎ করে আমার কানে একটু আসে, তখন ডাক্তার আমার জিজ্ঞেস করতেছে তুমি কি বাচ্চাটা নষ্ট করে দিবা? তখন আমি বললাম কি, না, আমি তো এই বাচ্চা নষ্ট করবো না, কারণ আমি 7.5 মাস কষ্ট করছি, জানি না আল্লাহ তালা আমাকে কেমন ধন আমাকে দিয়েছে, আমি এই বাচ্চা নষ্ট করতে চাই না। তারপরে ডাক্তার আবার বলতেছে যদি বাচ্চাটা নষ্ট করতে যায়, তো শরীরে এমনি রক্ত নাই, এমনি কিছু নাই, যদি বাচ্চাটা নষ্ট করতে যায় তাহলে তো উনি আর বাঁচবে না, উনি মারা যাবে। তখন আমার আব্বার কাছে গিয়ে বলে যে বাচ্চা নষ্ট করতে আসছো, এখন যদি বাচ্চাটা নষ্ট করে তাহলে নাকি আর বাঁচবে না। পরে আমার আব্বা না করে, আমাকে ডাক্তার দেখায়, ইয়ে করে, করার পরে ওষুধ টষুধ লিখে দেয়, ওষুধগুলো নিয়ে বাসায় যাই। ওই ওষুধ খাওয়ার পরে আল্লাহর রহমতে আমি সুস্থ হই। প্রায় 8 মাসের সময় আমি সুস্থ হই, মোটামুটি অনেকটা সুস্থ হই। হওয়ার পরে 8.5 মাস, 8.5 মাস আহ, মানে আমি আবার যখন আমার একটু ব্যথা করে, তখন আমাকে একটা ডাক্তারের কাছে আবার নিয়ে গেছিল ওই কাকিমাই। মানে 8.5 মাসের বেলা আমি সুস্থ হয়েছি ঠিক আছে, কিন্তু আমি হাঁটা চলা করতে পারতাম না, মানে আমার 2টা পা চলতো না। তখন ওই কাকিমা বলতেছে কি যে এত ধকল গেছে, একটা ডাক্তার দেখায় নিয়ে আসি। তখন একটা ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু ওই ডাক্তারের কাছে যেতে হলে মানে হাইটা যাইতে হবে। অনেকটা পর হাইটা যাওয়ার পরে আমি শুয়ে পড়ছি রাস্তার মধ্যে, যে আমি আর যাইতে পারবো না। তো ওরা কি করছে, কষ্ট করে ওই ডাক্তারের কাছে নিয়েই গেছে। নিয়ে যাওয়ার পরে ওই ডাক্তার চেক আপ করতে যায়, বলতেছে কি বাচ্চা তো পেটে নাই, বাচ্চা তো মারা গেছে। এখন তো সবাই তো মানে হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে, কি বাচ্চা নাই, বাচ্চা মারা গেছে। তখন আমাকে আলতা মানে আমি খুবই লজ্জা পাইতাম যখন আমার পেটে বাচ্চা আসছিল, আমি সবার সামনে যাইতে খুবই লজ্জা পাইতাম, আমি কারোর সামনে যাইতাম না। আর আমি তো এমনিতেই অসুস্থই ছিলাম 8.5 মাস। তারপরে ডক্টরের কাছে যখন নিয়ে যাই, আমি আলতা করতে দেই নাই, কারণ আমার এত পরিমাণে লজ্জা লাগছিল যে ওনার সামনে আমার আলতা করতে বা করতে আমার অনেক লজ্জার কারণে আমি করতে চাইতেছি না। পরে ডাক্তার বলতেছে তোমার এটা করতেই হবে। তারপরে যখন আলতাটা করি, তখন ওই ডাক্তার বলতেছে কে বলছে যে ওনার বাচ্চা নাই, মারা গেছে। কিছু বাচ্চা হচ্ছে 600 কিলোমিটার গতিতে নড়াচড়া করে, আর কিছু বাচ্চা হচ্ছে 400 কিলোমিটার গতিতে নড়াচড়া করে। ওর বাচ্চা হচ্ছে 400 কিলোমিটার গতিতে নড়াচড়া করতেছে, তাই ও বুঝে না। এটা বলে মানে বলছে যে ছেলে বাবু হবে আলহামদুলিল্লাহ, এটা বলে আমাদের বাসায় পাঠায় দেয়। তারপরে বাসায় আসি, বাসায় আসার পরে খাবার টাবার দেয়, খাই। ওরা ওদের বাসায় আমাকে নিয়ে যায়, ওদের বাসায় আমাকে নেওয়া যাওয়ার পরে
আমার মা কইতেছে কি অসুস্থ থেকে উঠছে, ওর একটু ভালো মন্দ খাইতে দিও। তখন আমার তো তখন আর খাইতে ইচ্ছা করতো না। আর অসুস্থ থেকে উঠলে নাকি মানুষ একটু খাই খাই স্বভাব থাকে। তবে আমার তো এমন এক জায়গায় পড়ছি যেখানে খাই খাই স্বভাব তো দূরে থাক, মানে ওনাদের ব্যবহার দেখলে আমার খাই খাই স্বভাব চলে যায়। তো ও মাঝে মধ্যে একটু আম বা একটু রুটি এটা সেটা যদি আনতো, আমি রাতের বেলা যদি আনতো তখন এটা আমি কি করতাম, লেপের তলা ভাজাইয়া রাইখা দিতাম। তো মাঝে মাঝে যদি আমার ইচ্ছা করতো তখন আমি খেতে আসতাম, আয়সা ওইগুলো আমি পাইতাম না। মানে আমার যেভাবে আমি ভাজাইছি ঠিক ভাজতেই থাকতো, আবার ওইখানে কাগজটাও থাকতো, সবকিছু থাকতো, কিন্তু খাবারটা থাকতো না। তো মনে মনে ভাবতাম যে ওরা মানে আমার ননদ যারা, এরা খাইয়ে ফেলাতো, ওরা আমাকে কোনো কিছু খাইতে দিত না, মানে ওরা আমার ভালো মন্দ কোনো কিছু সহ্য করতে পারতো না। তার মধ্যে থেকে যে আমি যখন 7.5 মাস আমার বাপের বাড়িতে অসুস্থ ছিলাম, ও আমাকে দেখতে যাইতো, ও আমার সেবা করার জন্য যাইতো। যখন যতক্ষণ স্যালাইন লাগানো থাকতো ততক্ষণ ও আমার পাশে বসে বাতাস করতো। এর মধ্যে থেকে ওর বড় বোন ফোন দিয়ে দিয়ে বলতো, ঘর জামাই চলে গেছোস, আইতে মন চায় না, আর আইবি না। আমি যেহেতু অসুস্থ, আমাকে কখনো দেখতেও যায় নাই। আর আমার ফোন দিয়ে বলতে কি একবার আর রাইখা দাও, আর দিও না। অনেক নোংরা নোংরা ভাষায় মানে কথা বলতো। তো এইগুলো শুনতাম, কারণ এইগুলো তো নিত্যদিনের শুনেই অভ্যাস হয়ে গেছে। তারপরে ওদের বাসায় যখন আনে, তো ওদের বাসায় হচ্ছে অনেকগুলো আম গাছ, এদের 35টার মতো আম গাছ। তো ও ভাবছে কি যে ও অসুস্থ থেকে উঠছে, ও যদি একটা মানে তখন নতুন আম বেরিয়েছে কাঁচা আম, তো একটু যদি আম খায় তাহলে ওর মনে হয় ভালো লাগবে। ও কি করছে, 4টা আম পাইয়া আমার এনে দিছে। আমি কই এখন আম পাইছেন কই? কয় গাছে ধরছে, হ্যাঁ তুমি খাও ভাল লাগবো। যখন দেখছে যে এই আমটা আমি খাচ্ছি, তখন আম যেভাবে আমি ছিলি ঠিক ও মানে ওরে ওর বোনে ঠিক এভাবে ছিলতেছে। কেন পারছোস? অথচ কিন্তু ওদের 35টা গাছ, এইখান থেকে 2টা আম আমি খাইলে তাদের কিচ্ছু যায় আসবে না। তারপরে ওরে তো মনে করেন যে আমের মতো ছিলতেছে আম, তারপরে লবণ মরিচ লাগাইতেছে, ওরা খাইতেছে, যা খুশি তাই করতেছে। মানে ওই খাবারটা আমার কাছে খাবার মনে হচ্ছে না, বিষাক্ত একটা কিছু মনে হচ্ছে। পরে আমি এই জিনিসটা আর খাই নাই। তো আমি আবার বলতেছি কি আমি বাপের বাড়িতে যাবো না, কারণ আব্বা সামনে আসে, আমার অনেক লজ্জা লাগে, আমার ভালো লাগে না, শরম লাগে। হ্যাঁ, একটা মেয়ে একটা মেয়ের নাকি বাপের বাড়িতে নিব না, বাপের বাড়িতে দিব না, প্রথম বাচ্চা হইলে নাকি বাপের বাড়িতে থাকে, অনেক নানান ধরনের কথা আমার ননদ অনেক কথা শোনাইছে। তখন আমার মায়ের আবার ফোন দিয়ে বলি, আমার মা এসে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এই, আমার আরো 1.5 মাসের টাইম ছিল, কিন্তু আমার বেবিটা খুব তাড়াতাড়ি দুনিয়াতে আসে। তো যেদিন ও দুনিয়াতে আসবে সেদিন আমি সবার বাড়িতে মানে ঘুরতে গেছিলাম। তার আগে কখনো কারো বাসায় যাই না, কারো সামনেও যাই নাই। তো সেদিন আমি ঘুরতে গেছি, পরে সবাই আমাকে বলছে কি যে এই তুই যে আজকে ঘুরতেছস, আজকে তো মানে মনে কর যে তোর শেষ। আমি বলি, দূর, আরো আমার 1.5 মাসের সময় আছে। তখন আমি আমার মায়ের কাছে আসি, আমার মা বলতেছে কি ভাত খাবি না, সকালবেলাটা ভাত খাবি না? তো আমি বলছি কি হ্যাঁ খামো, তুমি দাও। পরে হ্যাঁ, কত সালে এটা হচ্ছে 2006-এ। আপনি মার বাড়িতে? হ্যাঁ, পরে যখন আমার মায়ের বাড়িতে আসি, তো আমি কখনোই যে বাইরে বের হই নাই। সেদিনই আমি অনেকের বাসায় গেছিলাম, কাকিমাদের সবার বাসায় গেলাম। যাওয়ার পরে আমার কাকিমারা তো বলতেছে যে আজকে তো শেষ হয় কিনা। আমি কই না, আরো 1.5 মাসের মানে টাইম আছে। তো এটা বলে যখন আমি বাসায় ঢুকি, তখন আমার মা বলতেছে খাবি না? তা আমি বলতেছে হ্যাঁ খাবো, দাও। তখন আমার মা সেদিন হচ্ছে ইলিশ মাছ দিয়ে মূলা তরকারি রান্না করছিল। আর আমাদের ঘর হচ্ছে 6 জন খাবার খায়, তো এই 6 জনের রান্না করছিল। তো আমার মা যখন আমার হাতে প্লেটটা দেয়, তখন আমি খেতে বসি। তার মধ্যে থেকে আমার একটা প্রবলেম হয়, তো এই প্রবলেমটার জন্য আমার মা দৌড়ায় আমার দাদুর কাছে যায় বলার জন্য। আয়সা দেখা যায় মানে আমি 8.5 মাস কিছুই খাইতে পারি নাই, কিন্তু সেদিন আমি 6 জনের খাবার আমি খেয়ে ফেলছিলাম। তখন ওই 6 জনের খাবার খাওয়াতে আমার মা আমার চাচিরা অনেক কান্না করতেছে, যে কিছু মানুষ আছে না যে মানে মৃত্যুর আগে ইচ্ছা মতো খায়, ও মনে হয় বাঁচবে না, এজন্য মনে হয় মানে এমন খাবার খাইতেছে। তা আমিও জানি না সেদিন আমার কতটা মানে এতটা কেন ভাল লাগছে, আর খাবারগুলো এত মজা লাগতেছিল, আর আমি এত পরিমাণের মানে খেতে পারবো সেটাও আমি কল্পনা করতে পারিনি।
তো খাওয়ার পরে আমার আব্বা বাসায় আসছে, আসার পরে আমার দাদি বলতেছে যে তুই আজকে কোথাও যাবি না, এরকম এরকম। তা আমি আবার এটা শুনছি, শোনার পরে বলতেছে আমার আব্বা যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়িতে থাকবো না, আমি বাড়ি থেকে বের হয়ে যাবো। এটা বলার পরে আমার মা বলতেছে আপনার জানগা, যদি কিছু প্রবলেম হয় তাহলে আপনারা জানাম ফোনে। তখন হালকা আমার একটু পেটে ব্যথা করে, পেটে ব্যথা করার পরে তার মধ্যে থেকে আমি একজনের বাসায় গেছিলাম। যাওয়ার পরে সে বলতেছে মানে আল্লাহ জানে, মানে তোর যে বাচ্চা হবে মানে সারা পাড়াপড়শি না জানি জানে, তুই তো মানে হাড়ের মতো চিল্লাইয়া সারা বাংলাদেশের জানাবি, কারণ পেটের ব্যথা হইলে সবাই জানে, তোর বাচ্চা হইলে তো তোর সবাই জানবো। তো এই কথাটা আমার মনের মধ্যে একটু কষ্ট লেগে যায় যে উনি আমাকে এমন ভাবে কেন কথা বলছে, উনি তো আমার জন্য একটু দোয়াও করতে পারতো। তো সেদিন যখন আমার একটু একটু ব্যথা করে তখন আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ডায়াবেটিস বাসায় যাই। ডায়াবেটিস বাসাটা অনেকটা দূর, যার পরে দেখে যে উনি বাসায় নাই। পরে বাড়িতে আসি, আসার পরে আমার মায়ের বলছি কি মা আমি নাড়ু খাবো। তখন আমার মা বলেছে এই মুহূর্তে আমি রান্না করবো না, নারকেলই কুড়াবো। পরে আমাকে দাও, আমি 5টা নারকেলও কুড়াইছি, মানে এ ব্যথা নিয়ে 5টা নারকেল কুড়াইছি আমি 3টা বাজে। তখন এই আমার ভাই বাসায় আসছে খাইতে, বলতেছে দেখতো তোর ফুপি মানে এরকম জায়গায় গেছে, একটু ফোন দিয়ে দেখতো উনি আসে কিনা। তা আমার ভাই আবার গিয়ে ওনারা রাস্তায় পাওয়ার সাথে সাথে ওনারা বলছে উনিও আসছে। আর আমার ছেলে হচ্ছে 4:30টার মধ্যে মানে দুনিয়াতে আসছে। তো ওই ডায়াবেটিস যখন মানে আহ, বাসায় যায়, বাসায় যাওয়ার পরে ওনার মেয়ে বলতেছে যে অমুকে তো তোমারে খুঁজে গেছে। তো উনি বলতেছে কি ওর তো বাচ্চা হয়েছে। না উনি ও 1 ঘন্টা আগে তোমার খুঁজে গেছে, এখন কিভাবে বাচ্চা হবে। কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরত যে পৃথিবীতে যে উনি যে সবার পাশে থাকে, এটা আমি প্রত্যেকটা জায়গায় পাইছি। আমার কিন্তু পৃথিবীতে যারা আপন ছিল, আমি পৃথিবীতে সবকিছু থাকাকালীন আমি একটা এতিম মেয়ে, আমার কেউ নাই। কিন্তু আমার আল্লাহ ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই, এখনো নাই। তারপরে আমি তো একটা কথা ভাবছিলাম যে আল্লাহ তুমি এমন ভাবে দিবা, আমার আমার কান্না শুনে নাকি পাড়াপড়শি জমবে, কিন্তু আমার বাচ্চা হয়েছে কেউ জানে নাই। পরে যখন সবাই শুনছে সবাই দৌড়ায় আসছে, আয়সা বলতেছে যে একটু আগে না আমাদের বাসায় গেছিলি, এগোতে একটু আগে না আমাদের বাসায় গেছিলি। হ্যাঁ মানুষ জড়ো হয়েছে আমাদের বাসায়, কিন্তু আমার কান্নার জন্য জড়ো হয় নাই। আমি যে কিভাবে সহ্য করছি, আমার দুনিয়াতে যে আমার একটা বাচ্চা আসছে সেটা যে আমি কিভাবে সহ্য করছি সেটা দেখার জন্য সবাই জড়ো হয়েছে। তার আধা ঘন্টা পর ওর আব্বু আসতেছে রাস্তার মধ্যে। তো ডাক্তার বলতেছে আপনার তো বাবা আসছে। আমার হাজবেন্ড কখনোই আমাদের বাসায় কিছু নিয়ে আসে নাই, মানুষ তো ওই যে মিষ্টি কত কিছু নিয়ে বেড়াতে যায়, তো আমার হাজবেন্ড কোনোদিনও কোনো কিছু নিয়ে আসে নাই। ওই দিন অনেকগুলো পান নিয়ে আসছে। তা আমি আবার হাসি দিয়ে বলতেছি কি যে কখনো পান নিয়ে আসে না, আজকে কিভাবে বুঝলেন যে আপনার বাবা আসছে তার জন্য আপনি পান নিয়ে আসছেন। এইটা বললে আমি আবার উম, ও আবার তালের বড় নিয়ে আসছিল, কখনোই কোনো কিছু নিয়ে আসে না, ওই দিন নিয়ে আসছিল। পরে বলতেছে নেন আমি তো মিষ্টি আনতে পারি না, টেস্টি আনছি সবাই খান। তো পান টান সবাই খাচ্ছে, আনন্দ করতেছে। আমার ছেলেটা আবার অনেক সুন্দর, মানে ও একদম দুধের মতো ফর্সা, ওর চুলগুলো ছিল এমন বড় বড়। তো ও খাটের উপর উঠা বলতেছে বাচ্চাটা আমার কোলে দেন। কোলে দেওয়ার পরে ও বলতেছে কি এত সাদা কেন। আমি কো মা বাচ্চা মারা বাবারা কোলে নিয়ে কি এরকম করে বলে যে এত সাদা কেন। না ও বেশি সাদা, মানে এরকম বেশি সাদা বাচ্চা আমি দেখি নাই। আর ওর চুলগুলো এত বড় বড় কে মনে হয় যে মেয়েদের মতো। তো ওর পকেট থেকে চিরুনি বের করে ওই বাচ্চাটার মাথার চুল আঁচড়াতে গেছে। তখন আঁচড়াতে যায় বলে কি না ছোট মানুষ তো, আমি আবার কান্না করে দিছি। হ্যাঁ কোলে নিলেন, আদর করলেন, মাথার চুল আঁচড়াইতে যায় আঁচড়াবেন না কেন, আপনি কেন আমার ছেলেটাকে মানে ঘৃণা করলেন, এটা বলে আমি কান্না করে দিছি। তারপর ওই দিন ও আমাদের বাসায় ছিল না। তারপরের দিন তারপরের দিন হচ্ছে আমি বসেছিলাম, আমার মা কইতেছে কি তখন আমার মায়েরও একটা 9 মাসের একটা বেবি ছিল, মানে আমার বিয়ের পর, বিয়ের আগে ওনার পেটে বাচ্চা ছিল। আর এটা আমার বিয়ের 1 মাস পরে হয়েছিল আর কি। তো 9 মাসের একটা বেবি ছিল ওনার কোলে।
9 মাসে থাকুক আর যাই থাকুক, একটা বাচ্চা হওয়ার পরে যে একটা মেয়ের কতটা কষ্ট এটা মা বুঝে। আর মারা যদি মেয়েদেরকে সাপোর্ট না করে, তাহলে মেয়েরা কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের তো দাঁড়ানোর কোনো জায়গা নাই। তখন আমার মা বলতেছে কি, নামতে পারোস না, একটু হাত পা চালাতে পারোস না, একটু এটা করতে পারোস না, ওটা করতে পারোস না। তা আমি রাগে উঠা পরে ভাত খেতে বসছিলাম। ভাত টাত খাইয়া তারপরে দুপুর বেলা করতেছে কয়, মানুষের হইলে কি এমনই করে নাকি তেমনই করে নাকি, অনেক কথা বলছে। তারপরে আমি গোসলে গেলাম। গোসলে যাওয়ার পরে আমি যখন পানি, মানে আমাদের গ্রামে তো ইয়ে টিউবওয়েল, তো ওই টিউবওয়েলে যখন আমি চাপ দিতে গেছি, তখন আমার কাকি বলতেছে, আই হাই, ও তো টিউবওয়েলে চাপতেছে, ওর তোর সমস্যা হবে। আমার কাকি দৌড়াই গেছে, দৌড়ায় যায় পানি উঠাই দিয়ে, "এ, তুমি কল চাপো কে? কল চাপা তো ভালো না, তোমার তো মাত্র একদিন হয়েছে।" আমাকে একদিন হয়েছে দিকে গিয়েছে, আমি তো কল চাপতে পারবো। তো উনি পানিটা বুড়ায় দিয়া আমার গোসল টোসল করায় দিয়া, আমার বাচ্চাটারে গোসল করায় দিয়া, ওনারও একটা বেবি আছে। কারণ আমার মা চাচিরা হচ্ছে এম, একজনের 10 মাসের, একজনের 9 মাসের, একজনের 8 মাসের, এদেরও বেবি হয়েছে আমার বেবি হওয়ার আগে। তো ওনারও কিন্তু 10 মাসের একটা বেবি আছে, আর আমার মায়েরও একটা 9 মাসের বেবি আছে। তো উনি যদি ওনার বেবিটারে ফেলাই থুয়ে এসে আমার গোসল করাইতে পারে, আমার আমার বাচ্চাটার আদর করতে পারে, আমার বাচ্চাটারে কোলে নিতে পারে, গোসল করাইতে পারে, আমি খাওয়াতে পারতাম না। কারণ কিভাবে বাচ্চাদেরকে খাওয়াই এটা আমি বুঝতাম না। আমার কাকি আসে ওরে খাওয়াইতো। মাঝে মাঝে রাগ হইলে, মানে ও না, মানে খাওয়াইতে পারতাম না তো, ও একটু বিরক্ত করতো। মাঝে মাঝে করতাম কি, মানে একদম চাপ দিয়ে মাইরে ফেলাম, মানে এরকম বলতাম। কিন্তু আবার রাত্রে কষ্ট লাগতো যে এতটুকু একটা বাচ্চারে কেন এরকম করলাম। কারণ আমি নিজেই তো একটা বাচ্চা। 12 বছরের একটা মেয়ে তো মা হওয়া আর বাচ্চাদের মধ্যে একই কথা। তা আমি একটা বাচ্চা হয়ে একটা বাচ্চা জন্ম দিলাম, আর সে বাচ্চাটাকে আমি কিভাবে করব না করব, কিভাবে সেবা করব, এটাই আমার জানা নাই। কিন্তু আমাকে শিখাই দেওয়ার মতো কেউ নাই। তারপরে এমন করতে করতে আমার কাকি ভাই ওর সেবা করে, ওর যত্ন নেয়, আমার যত্ন নেয়। তারপরে 40 দিন পর ওদের বাসায় আমাকে নিয়ে যায়, মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাকে ভোর, মানে যখন ফজরের আজান দেয় তখনই উঠতে হবে। তার থেকে যদি 5 মিনিট বা 15 মিনিট দেরি হয়, তখনই বলে কি আমি 9টা, কোন জমিদারের মেয়ে 9টা 10টা বাজে উঠি। এমন মেয়েরা কি 9টা 10টা বাজে ওঠেন, মানে বদনাম করতেই থাকে, অনেক কথা শোনাইতে থাকে, সারাদিন ক্যাটক্যাট করতেই থাকে। এই ফজরের নামাজের সময় উঠে রান্না বসাইতে, আগে ভাত বসাইতো, তারপর উঠান ঝাড়ু দিতে হয়, এর মধ্যে থেকে রান্না বসানোর মধ্যে থেকে ওনা যেন ঘুম থেকে উঠা যায়, এই তরকারি কাটতে হয়, রান্না করতে হয়। রান্না শেষে ওদের হচ্ছে 3টা বাড়ি, মানে বিশাল বড় বড় 3টা বাড়ি। ওই 3টা বাড়িতে যে পাতাগুলো পড়ে ওগুলো আমার ঝাড় দিতে হয়। আর আমার বাচ্চা কান্দ, আমার বাচ্চারা কেউ কোলে নেক আর না নেক, আমার বাচ্চারা কেউ কোনোদিন কোলে নেয় নাই, কোনোদিনও আমার বাচ্চারা ছুঁয়েও নাই। কারণ ও আমার পেট থেকে হয়েছে দিকে ওরেও প্রচন্ড ঘৃণা করতো। তারপর ওই 3 বারে পাতা ঝাড়ু দিয়ে আয়না, আবার দুপুরে রান্নার ব্যবস্থা করতে হইতো। দুপুর বেলায় তরকারি কুটে রান্না বসাইয়া, তারপরে রান্না আবার চুলার পাড়ে শেষ হতো, মানে আমি ঘরে যেতে পারতাম না। তো ও যদি ফাঁকে ফুঁকে দিয়ে কান্না করতো, তো ওরে দৌড়ায় গিয়ে একটু কোলে নিয়ে ওরা আবার শুকাইয়া তারপর আবার আসতাম। আমার আমার 3 নম্বর একটা ননদ আছে, ও একটু ভালো ছিল, ওই ওরে কোলে নিত, ওরে আদর করতো, কিন্তু তাছাড়া একটাও না। তো আমি যখন রান্না করতাম, ও আমার কোলের মধ্যে বসে থাকতে পারতো না, কারণ ওর কাছে অসহ্য লাগতো, কারণ আমি পাতা দিয়ে রান্না করতাম, ওটার ধোঁয়ায় ওর কাছে খারাপ লাগতো। ও ওর দাদির কাছে যাইতে যাইতো, ওর পুপির কাছে যাইতে যাইতো, কিন্তু ওর দাদু যদি কোলে নিত, আমার 4 নম্বরের একটা ননদ আছে, ওই আমার শাশুড়ির কোল থেকে ওরে নামাই দিত, কোলে নিতে দিত না। তারপরে একদিন আমি ভাবলাম কি, ও ঘুমাইলে আমাদের তো অনেক ভার্জার, ওই ভার্জারের জিংলানা কাইটা অনেক উঁচু করে রাখছি, যে ওরে কোলে কোলে নিয়ে যখন রান্না করবো যাতে ও কষ্ট না পায়, যেহেতু আমার ছেলে আমার কোলে থাকে না।
ওই খড়িগুলা কি করতো, ওনার মেয়ের বাসা পাঠায়, আমার এই পাতাই দিত রান্না করার জন্য। তখন ওই পাতা দিয়ে যখন রান্না করি, তখন আমার ছেলেটাকে যখন আমার এখানে বসায় ধোয়ার জন্য, উৎপাত করতো, কোলে বসে থাকতে পারতো না। একদিন কি করছে, ওর দাদু, তখন ওর মোটামুটি ঘাড় সোজা হয়েছে আর কি, ওর দাদু ওরে নিয়ে হাঁটতেছে। আমি রান্না করতেছি, কার জন্য রান্না করতেছি, আমি যে রান্নাটা করতেছি কাদের জন্য করতেছি, 11 জন মানুষের জন্য করতেছি, ওদের জন্য রান্না করতেছি। আমার ছেলেটাকে নিলে ওদের মহাভারত উল্টে যেত না, ওরা আমার ছেলেটাকে পারতো একটু কোলে নিতে। তো ওরা কি করলো, আমার শাশুড়ি যখন ও যখন কান্না করতেছে, আমার শাশুড়ি ওর কোলে নিল। নেওয়ার পরে আমার জান্না আমার ননদ ওরে নামা, আরে আমার হাতের রান্নাটা তুই খাইতে পারবি, আমার সবকিছু তুই নিতে পারবি, কিন্তু আমার ছেলেটাকে, ও যখন টান দিয়ে হেঁচড়াইয়া ওর আম্মুর কুল থেকে আমার ছেলেটা নামাই দেয়, তখন আমার হাতের কাছে ছিল একটা কাঁচা জিংলা। এখনো মনে হইলে আমার বুকের ভিতর ফাইটা যায়। আমি এখনো যদি আমার রাতে কথা মনে হয়, আমি প্রতি রাতে আমার এই ছেলের কষ্টের কথা মনে হইলে আমি এখনো কান্না করি। এই কাঁচা জিংলাটা দিয়ে আমার ছেলেটাকে অনেকগুলো আমি মারি, মানে ওদের সাথে জিদ করে। এখন যদি আমার বাচ্চা হতো না, আমি কখনো পারতাম না, অনেক আদর করে বড় করতাম। কিন্তু তাদের সাথে রাগ করে করে আমার এই ছেলেটাকে, এতটুকু একটা ছেলে যে কখনো কিছু বোঝে না, তারে আমি অনেক মারছি। তারপরে মারার পরে দেখি ওর এদিকটা মানে এমন এমন মোটা হইয়া মানে ফুলে গেছে, মানে ও তো অনেক ফর্সা, তো মানে লাল হইয়া মানে ফুলে উঠছে। তো রাত্রে যখন ঘুমাইতে গেছি, আমার ছেলের এই সরে দেখে আমার আর ঘুম আসে না, আমার ভিতর থেকে তো মনে হইতেছে যে রক্ত পড়তেছে। তারপরে আবার যখন আমি রান্না বসাই, ও তো মানে মোটামুটি এখন মানে বসা শিখছে, শিখছে। তো ও যখন বসা শিখছে, ওরা বসায় বসায় রান্না করতাম। তো ছোট বাচ্চা তো পাশে যদি কেউ না থাকে, তখন ছোট বাচ্চারা কিন্তু এটা সেটা ধরে ফেলে। তারপর আমি যখন রান্না বসাইছি, ওইটু মানে হাউ করে দিছি, দেওয়ার পরে ওটা ও আবার ধরতে গেছে বলে আমি দেখে আমার এত মেজাজ গরম হয়েছে যে আমি তো আসতেছিলাম, ওরে এতগুলা মানুষ দিয়ে আমার বাচ্চাটাকে দেখার মতো একটা মানুষ ছিল না। তারপরে সেদিনও আমার বাচ্চাটাকে আমি অনেক পারি, সেদিনও ওর দাদা ভাই আমার অনেক বকে, কয় কি এতটুকু বাচ্চারা আপনি মারে নাকি, এ করে নাকি, সেই করে নাকি, কিন্তু আমার যে সহ্য হয় না, এই সহ্যটা তো কেউ বোঝে না। তো একদিন আমি আবার সকালবেলায় নাস্তা রান্না করতেছি, আমার শাশুড়ি বলছি কি যে মা এটা আমি কিভাবে রান্না করব। তো উনি বলতেছে কি এটা একটু শুকাইতে হইব, মানে মুড়ি ঘন্ট। আমার মা সবসময় মুড়ি ঘন্ট খাওয়াইছে মাছ দিয়া, আর ওনাদের কাছে যে বেগুন দিয়ে মুড়ি ঘন্ট করতে হয় এটাও তো আমি জানি না। আর আমি ছোটকাল থেকে মানে ওনারা আমার কখনো রান্না শিখাই নাই, আমি নিজে থেকেই রান্না করতাম, আর আমার রান্না খুবই ভালো। তো এখন আমার শাশুড়ি যখন দেখাইছি, দেখুন তো মা আমি তো কখনো রান্না করি না, এটা হয়েছে কিনা, আর একটু শুকাইবো। তো তো ওইখানে আবার আমার 3 নাম্বার ননদ ছিল, ও আবার শুনতেছে। তো আমার বড়টা যখন আসছে, আয়সা দেখে যে শুকাইতে বলছে, আমি শুকাই ফেলাইছি। আয়সা দেখে কি শুকাই গেছে। ও না কি করছে, মানুষ ভুল করতে পারে, রান্নায় ভুল করে, কাজে ভুল করে, সব জায়গায় ভুল করে, মানুষ মাত্রই ভুল করে, তাকে সুযোগ দিতে হয়, সময় দিতে হয়। আমাকে কেউ কখনো মানে আমার মা বাবা শ্বশুর বাড়ি কেউ কখনো আমাকে কোনো কাজে হেল্প করে নাই, সময়ও দেয় নাই। তারপরে ওই তরকারিটা চুলা থেকে উঠাইয়া ঢিল বাইরে ফেলাই দিছি, ফেলা দিয়ে তোর বাপে তোরে জীবনে খাওয়াইছেন না, জীবনে খাওয়া শিখাইছেন না, ওর মুখ দিয়ে যা আইতেছে তাই। তার মধ্যে থেকে আমি সবকিছু গুছাইয়া সবাই খাবার টাবার দিয়া আমি আমার ঘরে গিয়ে বসছি, বসে কান্না করতেছি। আমি ও আমার হাজবেন্ডের সাথে বলার আগে আমার ননদই বলে দিছি যে তোর বউরে বলছি যে তরকারিটা রান্না হয় নাই, এলাকা দেখে গিয়ে কান্না কান্দতেছে। এখন ও এসে কইতেছে কি যে এতটুকু ব্যাপার লেগে কি তোমার কান্না করতে হইব,
যে আমি কই এতটুকু ব্যবহারের জন্য কি মানুষ কোনোদিন কান্না করে? আপনি উঠোনের দিক তাকান, পুরাটা তরকারি ফেলাইছে ওনারা। আজকে ভালো হয়েছে না, আরেকদিন তো অবশ্যই ভালো হইতো, কিন্তু তরকারিটা উনি ফেলাইছে, এটা তো খাবার জিনিস ছিল। আমাদের নবী তো খাবারের জিনিসকে কত সম্মান করতো, আর উনি খাবারটা ফেলাইয়া আবার আপনার কাছে বিচার দিছে। পরে আমি আর কিছু বলি নাই, যে আপনার কাছে যেহেতু আপনার বোন বিচার দিছে, তাহলে আমার এখানে আর বলার কিছু নাই। পরে গিয়ে বলছে যে খাবার ভালো হয়েছে না, ও কখনো ওদের সাথে কথাই পারতো না, কারণ ওরে মারতে আসতো। আমাকে যদি একটা থ্রি পিস এনে দিত, ওরা কইতো কি যে ওরে থ্রি পিস পরলে ভাল লাগে না। মানে আমার এক কথায় ওনারা আমাকে বলতো কি ফুলি, আমি নাকি ফুলি, আমি দেখতে ভালো না, আমার চেহারা ভালো না। মানে এমন সব কথা নিয়ে আমার ছেলেটাকে একবার দেখলে আপনারা বলবেন যে মাশাআল্লাহ, আমারে অনেক সুন্দর একটা ছেলে দিছে আল্লাহ। ওই ছেলেটা বলতে কি মায়ের মতো হয়েছি। আমি ছিলাম ফর্সা, এখন তো কালো হয়ে গেছি, আমার ছেলেটা আমার থেকেও ফর্সা। তো ভাবছি আমাদের মতন রং হবে, হয়েছে কি মায়ের মতো, নানার বাড়ির মতো। মানে একটা বিশ্রী ভাষা নিয়ে, খারাপ ভাষা নিয়ে আমার ছেলেকে গালি দিত। তখন আমার খুব খারাপ লাগতো, আমি কান্না করতাম, বলতাম আল্লাহ যেন হ্যাগরো মানে এমন ভালো সন্তান দেয়। তো দিছে, মানে ওরা কালো সন্তান চাইছে, ওদেরকে কালো সন্তানই দিছে, আর এমন সন্তান দিছে মানে এগুলা নিয়ে গর্ব করাও ভালো না, বলাও ভালো না। তারপরেও বলিস যে মাশাআল্লাহ ওনাদেরকে ভালোই দিছে। তারপরে আমার হাজবেন্ডের মানে এরকম এরকম তো দিন চলতেছে, ওর কথা শুনে না, ও কিছু বলতে গেলে ওরে ইয়া করে। তো এক পর্যায়ে আমার বলতেছে আমার এই বাচ্চা নিয়ে আমি দূরে কোথাও চলে যাইতে। তো ওরে যখন আমি বলি, ও আমার কথা বিশ্বাস করে না, কারণ আমার বোনেরা জীবনে এই কথা কইব না। তো যেখানে বিশ্বাস করে না, সেখানে বলার কোনো মানে হয় না। মানে শত কষ্ট, এই যে সকালে রান্না বসাইতাম আর রাত পর্যন্ত যাইতো, খাবার দিত না, তা তো মা বাবার কাছে বলি না। আর এখন না হয় এরা যে অত্যাচার করে, এটা না হয় হাজবেন্ডের কাছে না বললাম, মনের কথা মনেই থাকুক। এমন করতে করতে একদিন ও নিজ কানে শুনে যে তোর সন্তান তুই বাইরে থেকে নিয়ে পাল। তা আমি কিছু বলি না, ওইটা বলতেছে কি বাড়িটা কার, ওরই তো। না, এ বাড়ি থাকা যাইব না। তো আরেকদিন আমার ছেলে নিয়ে একটা খাটের চোখের উপরে বসায়। আমার বাবা হচ্ছে আমার খাট দিছে, শোকেস দিছে, মানে ফার্নিচার দিছে, এগুলো আমাকে কখনোই ব্যবহার করতে দিত না। আমার খাটে আমার শুতেও দিত না। আমার আমারে মানে এক কথা আমার ওখানে কোনো দায়িত্বই নাই, কিছুই নেই। তো আমার ছেলেটাকে একটা খাটের মানে চোখের উপর নিয়ে বসাইছে, বসানোর পর আমার ছেলেটা হিসু করে দিয়েছে। বাচ্চারা তো হিসু করবেই, ওরা কি কখনো হিসু করে না? ওদেরকে বাচ্চা হবে না? হবে। আর হয়েছে। তা আমার বাচ্চাটা যখন হিসু করে দেয়, আমার বাচ্চাটাকে কি করছে, ওই থেকে চৌকি থেকে ওরে আয়না বাহিরে ঢিল মাইরা মানে এমনি আচার দিয়ে ফেলাইয়া বলতেছে ওরে আর এই ঘরে ঢুকতে দিবি না। ও এই ঘরে মুছছে কেন? আমার রাগ হয়েছে পরে আমি আবার গিয়ে আমার ছেলেটার মারি। মানে আমার এই 5টা হাতের আঙুলের দাগ আমার এই ছেলের প্রত্যেকটা জায়গায় জায়গায়। আমি যদি মন থেকে ক্ষমাও করে দেই, আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। সেদিন আমার ছেলেটাকে আমি অনেক মারি। মারার পরে ওর আব্বু যখন বাসায় আসে, আসার পরে দেখে যে ওরে আমি মায়েরা একের ক্ষত বিক্ষত, আমার ছেলে হাঁটাও শিখে নাই, আমার ছেলে হাঁটাও শিখে নাই। আমার ছেলে হাঁটা শিখলো মারলে আমার মনটা এখন বুঝতো, কিন্তু তখন তো আমি বুঝি নাই। তুমি এমনি মারছো কে? আমি কই ওই ঘরে কে হিসু করছে দেখে ওরে একটা ঢিল মেরে ফেলা দিয়েছে, আমার রাগ হয়েছে আমি মারছি। তুমি ওদের সাথে রাগ করে করে কে লেগে হ্যাঁ এত কষ্ট দাও? হ্যাঁ কষ্ট দেও তো তুমি সারা রাত কষ্ট করো। তারপরে এমন করতে করতে আরো কিছুদিন যায়। তারপরে একদিন আমার একটা ননদ আসে বাবার শ্বশুর বাড়ি থেকে। আয়সা অলরেডি মানে 3 জন আমাদের বাসায় ছিল, মানে শ্বশুর বিয়ে হইলো, শ্বশুর বাড়িতে যায় নাই। গেলে মানে আমার কলিজাটা খাইবে কে? তাও সমস্যা নাই, কলিজা খাক, তাও ভালো থাকুক। তো আমার একটা ননদ আসে, দুধ নিয়ে আসে বাবার জন্য, মায়ের জন্য ফল ফ্রুট অনেক কিছু নিয়ে আসে। আনার পরে
আমার ননদ আমার শাশুড়ি মানে আমি যখন কাছে যাই তখন বলে, মা দুধটা কিন্তু তোমার লেগে আব্বার লেগে আনছি, মা দুধটা কিন্তু তোমার লেগে আব্বার লেগে আনছি, মানে বারবার একই কথা। তা আমি হুট করে বললাম কি, আপনি যদি আপনার মায়ের জন্য আব্বার জন্য নেন, আপনার ঘরের মধ্যে আমি ছাড়া আর আমার ছেলে ছাড়া আর কে আছে? আর তো কেউ নাই, তাইলে আপনি কারে কইতাছেন? এই লাগছে ভাই ভাই, বিশ্বাস করবেন না, মানে 11টা পর্যন্ত মানে একই নিয়ে ঝামেলা এই শুরু হয়েছে। মানে আমার মুখ দিয়ে একটা কথা বেরোতে দেরি হয় আর সংগ্রাম শুরু হইতে দেরি না, ভয়তে কোনো কিছু বলতে পারি না। তো আমি এই কথাটা বলাতে সে 11টা 11:30 পর্যন্ত ঝগড়া, আমাকে যা ইচ্ছা তাই বলছে। বলার পরে তারপরের দিন এম, আমি কইতেছি কি, মা ও তো আমার কাছে আসতে চায় না, সারাদিন আমি রান্নাঘরে থাকি দেখে, এখন একটু দেন তো, ওরে নিয়ে একটু হাইটে আসি। তো আমার শাশুড়ি কুল থেকে ওরে নিয়ে আমি আমাদের ওই বাড়িতে গেলাম। আমি যখন ওই বাড়িতে যাই, ওরা কি করছে, এই পাশের দরজাটা আটকায়া একটা চাটি বিছে দেয়, ওখানে পুরি সিঙ্গারা মালটা কমলা ওগুলো ছড়াইছে ছড়াইছে। তার মধ্যে থেকে আমার কুল থেকে ওইখানে একটা মেয়ে ছিল, মানে আমার আন্টি হয় সম্পর্কে, ওই আন্টিটা আমার ছেলেটাকে আদর করতো। আমি যখন রান্না করতাম আমার ওই আন্টিটাই আমার এই ছেলেটাকে কোলে রাখতো। মানে যতক্ষণ আমি একটু কাজ করতাম তখন ওই মানে ওই আন্টিটাই ওর একটু সাপোর্ট করতো, তাছাড়া কেউ না। তো ওইখান থেকে আমি আসছি, আয়সা দেখেছি এই পাশের দরজা বন্ধ। তো আমার সন্ধ্যার কাজগুলো তো করতে হবে। তো ওই পাশ দিয়ে যখন ঢুকতে গেছি দেখে যে এরা সবাই খাওয়া মানে খাইতেছে, তার মানে আমারে লুকায় খাইতেছে। আর আমি তো বড় মানুষ, আমার কারো খাবারের প্রতি কোনো মানে লোভ লালসা এগুলো আমার নাই। তো নিশ্চয় আমার ছেলের জন্য এরা লুকায় খাইতেছে। তো এরা কমলা টমলা এগুলো খাইতেছে। আমার ছেলে কি খাওয়া শিখছে? আমার ছেলে তো 1 বছরও হয় নাই। আমার ছেলের না দিলে হয় একটা পিস আমার ছেলের দিলে তো কমে যাইতো না, যে কমে যাইতো। পরে রাত্রে ওর আব্বুর কাছে আমি বলি কি, ওরা না আজকে কমলা খাইতেছে, একটা পিস আমার ছেলের দিলে কি হইতো? একটা পিসের জন্য এরা লুকায় লুকায় খাইতেছে। তোমার কি মাথা নষ্ট হয়েছে যে মানে আমার ছেলেরা আমার মা আমার বাবা না দিয়া খাইবো? তোমার কি মাথা নষ্ট হয়েছে? তুমি সবসময় একালি হারার দোষ নিয়ে খুঁজে বেড়াও। তখন এখানে তার কোনো কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। তো ওর আবার কি মনে করে পানি তৃষ্ণায় ধরছে। এখন দেখে যে পানি নাই, কই ঘর থেকে পানি নিয়ে আসি। ওই ঘরে গিয়ে যখন গেছে পানি আনতে, এরা তো জানে যে আমরা শুয়ে পড়ছি। তো যখন পানি আনতে গেছে, দরজাটা যখন এমনি খুলছে, খুললা দেখে যে এরা আবার ঠিক ওই কমলা খাইতেছে। তখন কইতেছে যে কমলা আনছিল, মানে সাদির আম্মু আনছিল, এখন সাদিয়ার জন্য সাদিয়া খাই নাই দেখে ইয়ে দিয়ে দিছে, স্বাধীন শ্রাবণ দিয়ে দিছে, মানে এরকম বলতেছে। এখন ওর আমার কথাটা ওর বিশ্বাস হয়েছে তো, যে আমি যে বলছি লুকায় খাইছে। তখন ও আসছে, আসার পর সত্যি তো হেরা কমলা খাইছে। পরে ও পরের দিন 4টা কমলা আনছে, আয়না কইতেছে 4টা কমলা মানে আমার ছেলেরে খাওয়াইবা। এ কয়ে একটা কমলা ও ছিল ওর ছেলেরে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে ওই ঘর থেকে কইতেছে, তোরা কি চুরি করে কমলা খাস? কমলা গ্রান দিয়ে ঘরে আসছে। মানে যখনই আমার ঘরে আমরা মানে ও রাতে ঘরে ঢুকলেই মানে আশেপাশে থাকতো, যে ঘরে কি আনছে কি না আনছে এগুলো দেখার জন্য। তারপরে মানে প্রতিনিয়ত ঝগড়া এমন করতে করতে ও শেষ পর্যন্ত মানে নিল যে আমি বাসা ভাড়া যাব, এখানে আর থাকবো না। যেহেতু আমার ছেলেরা কেউ কোলে নেয় না, আদর করে না। তারপরে রান্নার মধ্যে যখন আমার ছেলের আমি কোলে নিতে যাই তখন ও আমার কোলে উঠতে চায় না। তখন ও একটা বাসা নেয়, এর মধ্যে থেকে ওরা আম্মু ওরা বউ বলে যে তোরা যাই গিয়া। তো ও একটা বাসা নেয়, বাসা নেওয়ার পরে আমরা ওই বাসাতে চলে আসি। আসা মনে হয় 6 মাস থাকি, খুবই ভালো থাকি আমরা। যেহেতু আমাদের এখানে জ্বালানোর মতো কেউ না, আমিও জ্বালাই না হ্যাঁ করে, তাহলে তো আমরা খুবই ভালো আছি। 6 মাস পরে ওর বোন আসছে আমাদের বাসায়। আসার পরে বলতেছে, যখন দেখছে যে আমি অনেক সুখে, এটা আর সহ্য হইতেছে না। কয় তোরা এখানে থাকোস, আলু ভর্তা দিয়ে ভাত খাস, বাড়ি দিয়ে ভাত খাস, এগুলো তো আমাদের আর ভাল লাগে না। আমি কি ওনাকে বলছি যে আমি আলু ভাজি দিয়ে ভাত খাই? আমি কি ওনাকে বলছি যে আমরা আলু ভর্তা দিয়ে ভাত খাই? আমি তো ওনাকে কিছুই বলি না। তো আমি ওনারা মানে ওর আব্বুরে ইচ্ছা মতো ধরছে যে বাসায় চলে যেতে। তার মধ্যে থেকে আমার সাথে অনেক রাগারাগি, অনেক ঝগড়াঝাটি হয়। আমি আর আমার কথা হচ্ছে আমি যাবো না,
যাবো না, আমি আসতে যাবো না। কিন্তু হ্যাঁ যদি হ্যাঁ মা বোনেরা যদি একটু বলে মানে হ্যাঁ ওর মায়ের অনেক পাগল, আমি হচ্ছে মারে ভালোবাসুক, কারণ আমিও মা হইছি, ওর মারে ভালোবাসুক, কিন্তু সবারই ভালোবাসুক, কিন্তু ভালোবাসার মধ্যে থেকে মানে আমাকে ভালোবাসলে তাদের হিংসা লাগবে, তাদের প্রতি তো আমারও একটু হিংসা লাগবে, কিন্তু আমার কোনোদিন হিংসা লাগে নাই। আমি এমন একটা জামা পরছি, ছিঁড়তে 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 মানে কাপড়ের কোনো ইয়ে ছিল না। আর এমন একটা জামা পরছি যেখানে কালি কালি ভরতে ভরতে জামার আর জায়গা ছিল না। তাও আমার হাজবেন্ড আমার 8 বছর একটা জামাও কিনা আমার পরায় নাই, বিয়ের পর 8 বছরের মধ্যে একটা জামাও আমার কিনা পরায় নাই। তো এখানে আসা দেখা যায় আমারে 2-3টা জামা বানাই দিছে, এ করছে সে করছে। তো ও এখন আমাকে বাসায় নিয়ে যাবে, এমন করতে করতে আমার বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে খালি খুঁটা দেয়, তোরা তো ওইখানে আলুর ভর্তা খাইতে দেখে এখানে আয় পড়ছস, আমরা খাইতে চাইছিলাম। আর এখানে বাজার করে কে? এখানে তো বাজার করে আমার হাজবেন্ড, আমার জামাই করে। তারপরে এখানে আনছে, আনার পরে ওরা আমার মানে খাবার একই রকম। ও কি করছে, একটা ভুড়ি আনছে, মানে একটা ভুড়ি আনছে, ওই ভুড়িটা রান্না করছে আমি, পরিষ্কার করছি আমি। তো ও কি করছে, ওই ভুড়িটা একটা জায়গা নিয়ে তুলে রাখছে। যখন এরা খাইতে বসে, ওর আম্মুর প্লেটে দেয় একটু, ওর বাবার প্লেটে একটু, ওর ভাই সবার প্লেটে, কিন্তু আমি না। তার মধ্যে থেকে আমি আবার প্রেগনেন্ট হয়ে যাই, মানে আমার ছোট ছেলেটা। তো সবাইরে দেয়, কিন্তু আমার দেয় না। কবুতরের মাংস আনছে বা গরু গোস্ত আনছে, সবার প্লেটে আসে, কিন্তু আমার না। মাঝে মধ্যে আমার শাশুড়ি যখন মানে তরকারি বাটতে যায়, তখন কইতো যে চোখে দেখে না, চোখে দেখে না। সত্যি সত্যি এখন উনি আর চোখেই দেখে না। তো আমাকে একদিন একটা হাড় দেয়। তা আমি ওর আব্বুর কইছি কি, আমি তো গরু গোস্ত খাইতে পারি না, এই গরু গোস্তটা আপনি খান। তো ও যখন গরু গোস্তটা খাইতে গেছে, দিয়ে যে হাড়, তুমি আপনি এটা কি দিয়েছেন? ও আমি তো দেখিনি, কিন্তু ওনার ছেলের জন্য ঠিকই উনি দেখছে, কিন্তু আমার জন্য দেখে নাই। এখানে আমি ওনাদের বিষয়ে কিছু বলতে চাই না, কারণ আল্লাহ কখন কারে কি করে সেটা বলা যায় না। ওনাদের কষ্টের কথা অনেক বলছি, আর ওনাদের কষ্টের কথা বলেও শেষ হবে না। আর ওনারা যত পরিমাণে আমাকে কষ্ট দিছে, সেই কষ্টটা আমি এখানে তুলেও ধরতে পারবো না। কারণ একটা মানুষ যদি বাস্তবে দেখতে পারতো যে ওনারা আমার কতটা কষ্ট দিছে, তাহলে বুঝতে পারতো জাহান্নামের আগুনও এর থেকে অনেক ভালো, যতটা কষ্ট আমি সহ্য করছি। তারপরে যখন ওর আব্বু বলতেছে যে তোমার কিছু দেয় নাই, এই তাহলে আমি আনি। তাহলে ও কি করছে, বুড়ি আনছে, আনার পরে কয় কি, এই বুড়িটা তুমি খাইবা। আমি কি এতজন মানুষকে রাইখা খাইতে পারবো? ওরা পারছে, কিন্তু আমি কি পারবো? আমি তো কখনোই পারবো না। তারপরে বুড়ি রান্না করার পরে দেখি যে আমি নিজেই পাইনি, গেছে গা। তো আমি মাছ ভাজতেছি, তখন মানে আমাদের ভাড়া আনার পরে এটা মাছ ভাজতেছি, তখন আমার ছেলে টুকটুক করে মানে মাত্র হাঁটা শিখছে। তো ও আমার ননদের ছেলে মাছ খাইতেছে দেখে ও বলতেছে খাবে। তোর আবার গিয়ে কই জ্ঞান তো বিল্লা, এনতে খাবি কে? আরে মানুষ, মানুষ তো, ও তো একটা ছোট বাচ্চা, উনি আমারে না দিতে পারতো? আমি তো চাইও না। ওনার ছেলেরা খাওয়াইতেছে, এখান থেকে আমার ছেলেরা একটু খাওয়াইলে এমন কোনো সমস্যা হইতো না। উনি কি করছে, কয় তোর আব্বারই গান গা। আমার হাজবেন্ড অনেক ধৈর্যশীল, অনেক একটা ভালো মানুষ, মানে 18 কোটির মধ্যে উনি সবচেয়ে শ্রেষ্ঠ একজন মানুষ, মানে এত ভালো। উনি এই কথাগুলো শুনতেছে, গোসল করতেছে, আরামসে গোসল করছে। তারপরে ঘরে এসা শার্ট পরছে, প্যান্ট পরছে, ছেলেরা আবার সাজাইছে, সাজায় কোলে নিয়ে বাজারে গেছে। বাজারে গিয়া 4টা এমন বড় বড় মাছ আনছে। আয়না কয় কি, এই মাছগুলা কাটবা, মানে এদের সাথে কোনো সংগ্রাম করে নাই, আমারও কিছু বলে নাই। 4টা মাছ কাটবা, আস্তে আস্তে করে ভাজবা, ভাইজা শুধু আমার ছেলেরা খাওয়াইবা। সেটার মধ্যে থেকে আমি 4টা মাছ আমি কাটলাম, ধুইলাম, ভাজলাম, ভাইজা আমি আলমারির ভিতরে রাখা আমার ছেলে গেছে ঘুম পাড়াইতে, আইসা দেখি মাছ নাই, মানে খাওয়া শেষ। কখনোই মানে এদের মনের মধ্যে কখনোই ঘৃণা লাগে না, আর এরা মানুষটা কতটা ঘৃণা দিতে পারে সেটা হচ্ছে ওদের কথা। তারপরে ওর একবার মানে রেডি হয়ে যায়, ওই বাহিরে চলে যাবে আর কি। সেখানে 25,000 টাকা শর্ট পড়ে। আমার বাবার বাড়ি থেকে আমাকে আনতে বলে, আনার পরে আমার বাবা ওকে 25,000 টাকা দিতে চায় না।
কয় কি দিতে পারবো না, টাকা নাই। অথচ আমার বাবার অ্যাবিলিটি আছে 25,000 টাকা দেওয়ার, 25,000 না, 1 লাখ টাকা দিয়ে দেওয়ার অ্যাবিলিটি আছে, কিন্তু আমার বাবা ওকে 25,000 টাকাও দেয় নাই। তার মধ্যে থেকে আমার একটা চাচতো কাকা মানে চালাইতো ভ্যান গাড়ি, উনি ওই ভ্যান গাড়িটা বিক্রি করে আমার হাজবেন্ডের 5,000 টাকা দিছে। তখন তো 5,000 টাকা না, 5 কোটি টাকা। ওই যে কাকিমাটা আমাকে মানে সেবা যত্ন করছিল, ওই কাকিমার হাজবেন্ড। তারপরে ও বাহিরে যাওয়ার আগে ওর আম্মুরে বলছে যে মা, ও তো ছোট মানুষ, ও একটু পাগল টাইপের, আপনার মেয়ে হলে কি আপনি এই পাগলি মেয়েটার ফেলাই দিতেন, পারতেন না তো, তাহলে ওর একটু দেখে শুনে রাখেন। আমি আবার শুনতেছি দূর থেকে বলতেছে যে, তো ও চলে যায়। চলে যাওয়ার পরে এক এক মাস মানে এরপর থেকে আমার আব্বুর এক অ্যাকাউন্ট আছে, ওদের তো নাই, তা আমার আব্বুর অ্যাকাউন্টে টাকা পাঠাই। ও আবার কন্টিনিউ টাকা পাঠাই, ওর কখনো মিস হয় নাই। মানে অনেক মানুষের কিন্তু 7-8 মাস চলে যায়, কিন্তু ওর কখনো মিস হয় নাই। তারপরে আমার আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠায়। 3 মাস পরে যখন টাকা পাঠাই, সেই টাকাটা আমার আব্বা একটা কাজের ব্যস্ততায় টাকাটা উঠাইতে সময় মতো উঠাইতে পারে না। তা আমার শ্বশুর আয়সা বলতেছে কি, আমার শ্বশুরে এই যে 8 জনের বাবা হয়েছে, কিন্তু কোনোদিনও কোনো কাজ করে নাই, উনি রিক্সাও চালায় নাই, উনি একটা ব্যবসাও করে নাই, উনি কোনো কিছু করে নাই। ওনার প্রচুর সম্পত্তি ছিল, ওইগুলো বিক্রি করছে আর বাচ্চা কাচ্চা খাওয়াইছে, মানুষ করছে। তার মধ্যে থেকে আমার আব্বার কেন একটু দেরি হয়েছে, এখন আয়সা বলতেছে কি, তোর আব্বার যে টাকাটা পাঠাইছে, আমার হাতে যে টাকা নাই, জানোস না তোর আব্বা কেন এখনো টাকাটা উঠাই দেয় নাই। এর মধ্যে থেকে 2 দিন ভরা খেট খেট করার পরে আমার এত রাগ হয়েছে, আমি রাগের মাথায় কইছি কি, আপনার মতো কি আজাইরা বসে থেকে সাইজ তুলে আমার আব্বা যে আপনার টাকাটা নিয়ে আসবে? এটা বলতে দেরি হয়েছে, এত বড় লাঠি আর এত বড় দা নিতে আর দেরি হয় নাই, মানে আমার কুবাইয়া সবকিছু এক একবার কইরা দিব। এমন করতে করতে আরো কিছুদিন যায়। তার মধ্যে থেকে টাকা পয়সা নিয়ে ঝামেলা। উনি কাম মানে যারা ইনকাম করে না, তাদের তো টাকার প্রতি একটা ইয়ে থাকে, কখন টাকা আসবে কখন এর মধ্যে থেকে আমার 1,000 টাকা দেয়। মানে ও আমার মানে 2টা ছেলের জন্য শুধু 1,000 টাকা দেয়, দুধ খরচা ইয়ে মিলে 1,000 টাকা দেয়। ওই টাকাটা আমার লাগে না, কারণ তখন আমার আব্বা আমার 2টা ছেলের খরচা টাকা দিত, এজন্য আমার ওটা লাগতো না, ওইটা আমি জমাইতাম। জমানোর মধ্যে থেকে আস্তে আস্তে আমার ছেলেটা যখন বসা শিখছে, তখন ও হচ্ছে ডুবাইতে ছিল ফার্স্টে, আর যখন ও বসা শিখছে তখন ওই দেশ পাড়ি দেয়, মানে ইয়েতে যাবে আর কি, ইটালিতে যাবে। তো ইটালিতে যাইতে পারে না, গেছে গ্রিসে। তার মধ্যে থেকে যখন গ্রিসে যাওয়ার পথে ওই 8 মাস লেগে গেছিল, এই 8 মাস আমাকে খাবার দাবার কিছুই দিতে পারে নাই। আর আমার এই ছেলেটার দুধেরও দরকার, জামা কাপড়ের দরকার, আমারও দরকার, আমি যাই পড়ি না কেন। কিন্তু কথায় আছে না, আল্লাহ যদি কারোর যেভাবে রাখতে চায় সেভাবে মানুষ থাকতে পারে। আমার আব্বা এমনও দিন নাই যে আমার একটা জামা করে প্রতিদিন একটা করে জামা পরাইতো, আর আমি সে মেয়ে সংসার জীবনে এমনও ছিঁড়া কাপড় পরছি যে কাপড় এখন রাস্তার ফকিরও পরে না। তো এর মধ্যে থেকে আমার একটা ফুফাতো ভাই, মানে আমার একটা ফোন ছিল, যখন ওর দেশ পাড়ি দিতে যায় তার আগে ওর আসার কথা ছিল। আসলে কি ওটা হচ্ছে ভুয়া খবর, ও আসবে না, মানে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ও বলছিল যে আমি আসতেছি, তো অমুক তারিখে আসতেছি, তোমার জন্য কি আনবো, হ্যান ত্যান অনেক কথা জিজ্ঞেস করছে। আমি আবার খুশি ছিলাম যে আসতেছে। সবাই তো চায় যে তার হাজবেন্ড আসতেছে, অনেকের অনেক মনে খুশি থাকে, রং থাকে, আমারও মনে রং ছিল, রং ধরছিল। তো ও যা যা পছন্দ করে তারটা আমি ফ্রিজে রাখতেছি। ও কুল বালিশ ছাড়া ঘুমাতে পারে না, ওর জন্য কুল বালিশ বানাইছি, 2টা বালিশ বানাইছি, বিছানা চাদর আনছি, মানে ওর যা ভালো লাগে আমি সবকিছু করছি। করার পরে মানে হঠাৎ করে রাত্রেবেলা করেছি, আমি যে এত হাসি, আমার হাসি তো থাকে না, আমার হাসি তো কান্না হয়ে যায়। এই আমার কি কোনো বিপদ আসতেছে এটা বলতে বলতে এর মধ্যে থেকে ও আমাকে ফোন দিছে রাতে 12:30টায়, বলতেছে একটা কথা, মনে কষ্ট নিও না। এখন তো আমার মনের মধ্যে চিবিয়ে দিছে যে আমি যেটা ভাবতেছি সেটাই হয়েছে। কয় আমি তো মানে অমুক জায়গায় চলে আসছি, কোথায় জানি, মানে দুবাই শহর পাস হয়ে গেছে বলতেছে।
তখন আমি হুট করে কান্না করে দিয়েছি যে আমি না এই জন্যই স্বপ্ন দেখি না, আমি যখনই স্বপ্ন দেখি তখনই আমার স্বপ্ন মানে ফাটল ধরে। আর আপনি যে আমার না বললে চলে গেছেন, এটা কি ঠিক করছেন? ঠিক করেন নাই। মানুষে যখন স্বপ্ন দেখে, স্বপ্ন ভাঙা আর মসজিদ ভাঙা একই কথা। আপনি তো আমার মানে মনটাই ভাঙিয়া দিচ্ছেন। এটা বললে কান্না করছি, কইরা রাইখা দিছি। তারপরে কিছুদিন পরে শুনি মানে এটা হচ্ছে আমার ননদের পরামর্শ ছিল। আমার ননদ চাই নাই যে দেশে আসুক। আমার ননদ প্রতিনিয়ত চাইছে আমাকে ডিভোর্স দিক। আমাদের বাসা থেকে যত টাকা নিচ্ছে ওই টাকা পয়সা ও দিয়ে দিবে, দিয়ে আমাকে ডিভোর্স দিক। এক পর্যায়ে ওর ভাই ছাড়া ও আমাকে অনেকবার ডিভোর্স দিছিল। তারপরে যখন মানে 2টা রাষ্ট্র পার হওয়ার পরে ওর কোনো খোঁজ খবর নাই, কারণ ওরা নাকি ইঞ্জেকশন মেরে একটা ওই যে টায়ার আছে না, টায়ারের ভিতরে নাকি ওরা মানে রাইখা দিচ্ছে আর কি। তো ওদের ঘুমের ওষুধ আর কিসের ইঞ্জেকশন জানি দিয়ে ওদের খাবার দাবার জন্য খিদা না লাগে আর যে বাথরুমে না ধরে, এর জন্য নাকি এগুলো মেডিসিন গুলো ওনাদেরকে দেয়। তো ওনারা করতে পারে না। মানে 1-1.5 মাস হয়ে গেছে। এর মধ্যে থেকে আমার একটা ছোট একটা ফোন ছিল, ও দেওয়ার সময় কিনে দিয়ে গেছে। ওই ফোনটা হারায় যাওয়ার পরে আমার আব্বা বলতেছে ভালো হয়েছে হারাই গেছে, কিন্তু তখন কিন্তু আমার হাজবেন্ড একটা বিপদের পথে। এটা কত সালের কথা বলছেন? এটা হচ্ছে 2010-এ। 2010-এ? হ্যাঁ। তখন আপনার হাজবেন্ড দুবাই? না, ও হচ্ছে দুবাই গেছিল হচ্ছে আমার ছোট ছেলে পেটে হওয়ার পরে। তখন উনি কোথায় ছিলেন 2010-এর কথা যখন বলছেন? তখন হচ্ছে 2010 হচ্ছে ওই যে গ্রীষ্মে গেছে। গ্রিসে গেল? হ্যাঁ, আর 9 হচ্ছে ইয়াতে ছিল আর কি। ওকে, ঠিক আছে, এখানেই আমরা আসবো, আবার এখান থেকে আসবো। আমরা আজকে টিউন করে আছেন আপনারা জাগো FM 94.4। উদয় আছে আপনার সাথে। মায়া আজকে আমাদের সাথে এসছে নরসিংদী থেকে, তার জীবনের গল্প বলতে। কথায় কথায় কান্না করছে, কারণ এগুলো কিন্তু, এই কান্নাগুলো আপনার আমার কাছে জল, কিন্তু তার কাছে কিন্তু এগুলো বুকের ভেতরে জমে থাকা পাথর। সেই পাথরগুলো যখন গলতে শুরু করে তখন অশ্রু হয়ে চোখ দিয়ে নেমে যায়, এবং এই কষ্টটা শুধুমাত্র তারাই বুঝবেন যারা এই কষ্টকর মুহূর্তগুলোর ভিতর দিয়ে যান। আমরা অনেক সময় আছি যখন অন্যের কান্না দেখে, অন্যের দুঃখ দেখে হয়তো বুঝতেই পারি না আসলে সে কেন কান্না করছে। বাট আপনি যদি ওই গল্পের বা ওই পথের পথিক হন, তাহলে হয়তো আপনি রিয়েলাইজ করবেন যে অ্যাকচুয়ালি এই মেয়েটির ভিতর দিয়ে কি গিয়েছে। মাত্র 11 বছর বয়সে যে মেয়েটির খেলার কথা, যে মেয়েটির ঘুরে বেড়ানোর কথা, সেই বয়সে তার বিয়ে হয়ে যায়। তারপর থেকে তার জীবনে যে ঝড় ঝাপটার কথা আমরা শুনছি, এই ঝড় এখন কোথায় গিয়ে মিলেছে সে গল্পটা হয়তো আমাদের হাতে আর 40 মিনিটের মতো সময় রয়েছে। আগামী 40 মিনিটসের ভিতরে আমরা শুনে ফেলবো। সো ইতিমধ্যে আমরা 1 ঘন্টার উপরে আপনাদেরকে আজকের অতিথির কথা শুনিয়েছি। সো লাস্ট 40 মিনিটস, এই 40 মিনিটসের ভিতরে আমরা দ্রুত সময় শুনে ফেলবো যে তার জীবনের পরে কি কি হলো এবং আজকে তিনি কি অবস্থায় আছেন। তো সবকিছু মিলিয়ে আপনারা যারা এই অবস্থায় আমাকে টিউন করে আছেন, জাগো FM 94.4 শুনছেন, তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা আমার এই অনুষ্ঠানে আসতে চান, বসতে চান, বলতে চান আপনার জীবনের না বলা সেই ভালোবাসার কথা, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলবেন RLS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করবেন, তারপর আমাকে ওই টেক্সটটা পাঠাবেন 26969 নাম্বারে। আমি আবারও বলছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RLS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস পর লোকেশন, স্পেস দিয়ে প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে। আজিম রয়েছেন আমাদের সাথে জয়েন করেছেন আমাদের বন্ধু পুষ্পা, আমাদের সাথে যুক্ত হয়েছেন বন্ধু নাম হচ্ছে রিদিমা, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে তিলোত্তমা, আমাদের সাথে রনি যুক্ত রয়েছেন, টুটুল যুক্ত রয়েছেন, রিপন যুক্ত রয়েছেন, শাহরিয়ার যুক্ত রয়েছেন, কোনাল যুক্ত রয়েছেন, মিশু যুক্ত রয়েছেন, রুবেল আছেন আমাদের সাথে, সাদিয়া জামান যুক্ত হয়েছেন আমাদের সাথে, অতসী ইসলাম যুক্ত হয়েছেন। আপনিও চাইলে যুক্ত হতে পারেন এভাবে ফেসবুকে www.facebook.com/jagofm এর পেজ লাইভটি হচ্ছে, এবং একই সঙ্গে www.facebook.com/rjudoy এর পেজ লাইভটি ব্রডকাস্ট হচ্ছে। যে যেখান থেকে দেখছেন লাইভটি একটু শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে, সো দ্যাট অনেকেই এই অনুষ্ঠানটি দেখতে পারবে। বন্ধু জানিয়ে রাখি, ট্রিট ব্যাপারটাই কিন্তু অন্যরকম, পেলেও ভাল লাগে, দিতেও ভাল লাগে। আর আমার কাছে ট্রিট মানি হচ্ছে টেস্টি ট্রিট। আপনিও যদি কাউকে ট্রিট দিতে চান, তাহলে নিজেকে বা অন্য কাউকে, তাহলে ডেস্টিনেশন কোথায় হবে? সেই টেস্টি ট্রিটের আউটলেট। আর অনলাইন পারচেজ পাবে দারুণ সব ডিলগুলো লুফে নিতে এখনই ভিজিট করুন www.testreatbd.com এ। রাইট নাও আপনি রয়েছেন উদয়ের সাথে, জাগো FM 94.4 এ চলছে লাভ স্টোরি ব্রট ইউ বাই টেস্ট ট্রিট। আমাদের আজকের গেস্ট মায়া বলছে তার জীবনে না বলা সেই ভালোবাসার কথা। কেমন লাগছে আপনার? ঝটপট করে আমাদেরকে জানিয়ে ফেলতে পারেন SMS এর মাধ্যমে, যে FM স্পেস নাম দিয়ে সে কথাগুলো
পাঠাতেই পারেন 26969 নাম্বারে। আর মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যারা নেক্সট এপিসোডে লাইভে এসে মায়ার মতো তার জীবনের সেই না বলা কথাগুলো বলতে চান, ভালোবাসার কথাগুলো বলতে চান, মোবাইলের মেসেপশনে গিয়ে টাইপ করুন RLS, স্পেস লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন টাইপ করুন, অর্থাৎ আপনি কি করেন, 4টা জিনিস টাইপ করে নিজের মোবাইল থেকে SMS টি পাঠাবেন 26969 নাম্বারে। আবারও বলছি, শুধুমাত্র RLS তারাই লিখবেন যারা এখানে এসে আগামী পর্বে নিজের জীবনের ভালোবাসার গল্পটি বলতে চাচ্ছেন আর যে উদয়ের সাথে জাগো FM 94.4 এর এই প্ল্যাটফর্মে। মায়া, যেখানে আপনাকে থামিয়েছিলাম ঠিক সেখান থেকে, যে আপনার একটা ছোট্ট ফোন ছিল সেটা হারিয়ে গেল, আপনি আপনার বাবার কাছে ফোন চাইলেন, তিনি বললো যে খুব ভালো হয়েছে, সেখান থেকে আমি ফোনটা চাই নাই। আমার যখন মানে ফোনটা মানে হারায় যায়, তখন ও ছিল খুব বিপদে। আর একটা হাজবেন্ড যখন বিপদে থাকে তখন তার এক স্ত্রীর কেমন লাগে এটা যে যার হারায় সে বুঝে। তো আমার যখন ফোনটা হারায় যায় তখন আমার আব্বা বলে কি যে ভালো হয়েছে, ফোন হারাইছে ভালো হয়েছে, এই মানে অনেক নানান ধরনের খারাপ ভাষায় মানে অনেক কথা বলে। এমন এটা বলে নাই যে আচ্ছা ঠিক আছে ফোনটা আমি কিনে দেব। তো আমি ফোনটা হারায় যাওয়ার পরে আমি অনেক কান্না করছি, কারণ ওর তো কোনো খোঁজ খবর পাবো না। আর ও যেখানে যায় সেখানে আমাকে গিয়ে মিস কল দেয়, আমাকে ব্যাক করতে হয়। পরে আমার ছোট ছেলেটাকে আমি গোসল টোসল করাইয়া ঘরে নিয়ে আসছি। এমনি আমার একটা ফুফাতো ভাই আমাদের ঘরে আসে, আয়েশা আমার চোখে পানি দেখতেছে, আমাকে জিজ্ঞেস করছে কেমন আছো। তখন আমি বলছি যে ভালো আছি। তখন আমার চোখে পানি দেখে বলতেছে যে কি হয়েছে, আমি কই কিছু না। তো উনি অনেকক্ষণ জিজ্ঞেস করার পরে আমি কই কি এমন এমন আমার ফোনটা হারাই গেছে, এখন ও কোথায় গিয়ে আমাকে মিস কল দিবে, কি করবে, অনেক কথা আমি বলছি। বলার পরে উনি সাথে সাথে যায় আমার জন্য একটা ফোন কিনে নিয়ে আসে। ওই ফোনটা আমাকে দেয়, দেওয়ার পরে রাত্রের বেলায় ওই 1.5 মাস পরে ও রাত্রের বেলা আমাকে কল দেয়, মিস কল দেয়। যেখানেই গেছে সেখানেই আমাকে মিস কল দিয়েছে, আমি ব্যাক করতাম। তারপর ব্যাক করে শুনে যে ও অমুক জায়গায় আছে। জিজ্ঞেস করছি খাইছেন, বলছে যে হ্যাঁ খাইছে, ভালো মন্দ এই কথাগুলো আমি জিজ্ঞেস করছি। তারপরে আবার আবার সে মানে অফ, মানে আর কোনো ফোন টোন দেয় না। সেখানেও 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে যাওয়ার পরে আমি একদিন, আমার দাদিরা খুব ভালো ছিল, আমার দাদিরা অনেক আদর করতো আমাকে, আশেপাশের অনেক দাদিরাই। তো দাদিদেরকে বলতেছে কি দাদি 100 লাখ দোয়া পড়লে নাকি মানুষ নাকি বিপদ থেকে উদ্ধার হয়, আমার এই দোয়াগুলো পড়ে দিবা। পরে আমার দাদিরা আমার বুকে জড়ায় আমার মাথায় হাত দিয়া বলছে যে একবার তো তোর মানে কলঙ্ক হয়েছে, আল্লাহ তো তোর একবার তোর জীবন থেকে নিয়ে গেছে, তুই কি কর যে তোর লেগে দোয়া করবো না, তোর লেগে তো দোয়া করবো, এটা কই আবার আমার দাদিরা বসে গেছে ওই দোয়া পড়তে। এই 1 মাসে আমার দাদিরা 2 বার আমাকে 100 লাখ দোয়া পড়া দেয়। তা আমি আবার তবজিটা নিয়ে হাতে নিয়ে দোয়া পড়তেছি, এক জায়গায় ঝগড়া হয়েছে, ওইখানে আবার পড়তে পড়তে গেছি। যার পরে একজনে বলতেছে কি করস, মানে করসের ভিতরে কি, আমি কই কি তবজি, কয় কি দোয়া পড়ে আর কি করবি, তোর জামাই তোর মানে ডুবে গেছে। মানে তখন নাকি একটা অস্ট্রেলিয়ার একটা জাহাজও ছাড়ছিল, ওই জাহাজটা ডুবে গেছিল। পরে এটা যখন বলছে আমি দৌড়ায় আসছি, কারণ সত্যি বলতে আমার কোনো সময় শেয়ার করার মতো, কষ্ট বোঝার মতো কেউ ছিল না। একমাত্র আমার কাকিমার কাছে গিয়ে আমি কান্না করতাম। আমার আরেকটা কাকিমা আছে, উনিও আমি না খাইলে অনেক কষ্ট পাইতো, আমার অনেক জোর করে খাওয়াইতো, অনেক আদর করতো, আমার মায়ের থেকে বেশি আদর করতো। তো ওই কাকিমার কাছে দৌড়াইয়া যায়, আমি বলতেছি কাকিমা আল্লাহ আমার কষ্ট দেখ না, যত খুশি ততই কষ্ট দেখ, কিন্তু এমন কষ্ট দেখ যেটা আমি রাখার জায়গা আছে, এত পরিমাণে কষ্ট না দেখ যেটা আমার ভিতরে আর রাখার আর জায়গা নাই। একবার কলঙ্ক হয়েছে, সবাই খালি অপয়া কয়, এখন যদি কিছু হয় তো সবাই তো আরো বলবে। এমন করে ওনার কাছে আমি প্রতিনিয়ত আমার কষ্টগুলা বলতাম, কান্না করতাম। তো ওই দাদা যখন এই কথাটা বলছে, দৌড়ে এসে আমার একটা নন্দের জামাই আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে আমি বলেছি দুলা ভাই এমন একটা জাহাজ নাকি ডুবছে, একটু আপনি কি জানেন? না জানি না। আচ্ছা যাই না, জানাইতেছি। উনিও বলতেছে হ যখন কইছে আমার তো আর কান্না থামে না। আমার 2টা ছেলে, আমি 2টা ছেলে নিয়ে কোথায় যাব? কারণ আমার ভাইরাও আমাকে দেখে না, আমার মা বাবা তো আমার কোনোদিনও দেখবে না, আমার দেখার মতো কোনো জায়গা নাই। পরে 2টা ছেলে নিয়ে আমি অনেক কান্না করি, করতে করতে আমার রাত যায়, দিন যায়, আমি ঘুমের মধ্যে থেকেও আল্লাহর কাছে মানে সারাদিন যে দোয়া পড়তাম, রাত হলো পড়তাম।
এমন করতে করতে ও কি করছে, হঠাৎ করে আমার একটা মিস কল দিছে। আমি আবার বিকাল বেলায় ইটালিয়ান একটা নাম্বার, না গ্রিসের নাম্বার, কাকিমার ফোনে দেখছি, কারণ আমার কাকারা ওখানে থাকে তো। তো +3, তা আমি না মিস কলটা দেখে দৌড়ে আমার আব্বার কাছে আসছি। আব্বা, মনে হয় যে সাজিমের আব্বু ইয়ে দিছে, মানে নক দিছে, মিস কল দিছে, এটা ইটালিয়ান নাম্বার, কাকার এনো আমি নাম্বারটা দেখছি। তো আমার তো টাকা সবসময় ঢুকে রাখি, কখন না জানি মিস কল দেয়। পরে আমি ফোন ব্যাক করছি, ব্যাক করে দেখে যে মানে ওরই কণ্ঠ। পরে বলতেছে আমি এমন এমন গ্রিসে পৌঁছাইছি। তারপরে ও একটা মসজিদে উঠে ওখান থেকে আমার একটা লোক, আমার আত্মীয় স্বজন না, একটা লোক ওরে একটা রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখে যে আমার কাকা। তো কাকারে সালাম দিছে। পরে বলতেছে তুমি কে? আমি অমুকের জামাই, আপনার ঘর এলাকা জামাই। পরে নামটা বলছে। না আমি তো তোমার কখনো দেখি নাই, তুমি আমাকে কিভাবে চিনো? কাকা আপনি একদিন বাংলাদেশে যখন গেছিলেন ওই আমার দেখাইছিল, এটা আমার কাকা। পরে চিনে ওইখানে ওই কাকা খাওয়াই দাওয়াই সবকিছু করে, ওর ওষুধ টষুধ যা লাগছিল ওষুধগুলো আনছে। ওই কাকাটা আমার ওরে অনেক সেবা করছে। ওই কাকা এখন বর্তমানে প্যারালাইসিসের রোগী। আপনারা সবাই আমার এই কাকার জন্য দোয়া করবেন। আমার কাকে অল্প বয়সে মানে প্যারালাইসিসের রোগী নিয়ে মানে জীবনধারী করতেছে। 3বার স্ট্রোকের পর আমার কাকাটা প্যারালাইসিস হয়। এই কাকার জন্য আমার হাজবেন্ড দুনিয়াতেই আছে, বাইসা আছে। ওই কাকা আমার হাজবেন্ডের অনেক হেল্প করছে, তার শিখাইছে, সবকিছু করছে। তারপরে ও কি করছে, ওই মানে আমার বাসা থেকে আমার ওই যে ভাইটা, ফুফাতো ভাই যে বলছি, উনি আমার ছেলের জন্য দুধ নিয়ে আসে, আমার খরচা টাকা দেয়। এ শুরু হইলো মানে আমার ছিঁড়া কাপড় বাদ, মানে ওই ভাইটাই মানে আমার ছিঁড়া কাপড় থেকে আমাকে আজকের কাপড়ে নিয়ে আসছে আমার ওই ফুফাতো ভাইটা। তো ওই ভাইটাই মানে আমার 2টা ছেলের কাপড়ের টাকা, আমার কাপড়ের টাকা, আমার দুধের মানে আমার ছেলের দুধের খরচা, এগুলো আমার এই ফুফাতো ভাই দিয়ে চালাইতো। প্রায় ও 8 মাস কাজ করতে পারে না, তার মধ্যে থেকে 3 মাস চলে গেছে ওই দিক দিয়ে প্রায় 1 বছর। এই 1 বছর মানে আমার বাবার ঘরে শুধু খাবারও যে খাইতাম, মানে বিষই খাইতাম, মানে তিলে তিলে আমি প্রতিদিন বিষ খাইতাম। কিন্তু এমন বিষ খাইতাম যে বিষেতে মৃত্যু ছিল না, শুধু যন্ত্রণাই ছিল। তো উনিও সাধারণ মানে জব করে, এতটা বড় একটা জব করতো না। হুট করে মানে ওনার একটা জজ করে একটা চাকরি হয়। তো ওইখানে হওয়ার পরে মনে করেন যে ওনার জীবন বদলানোর আগে আমাদের জীবনই বদলাইছি। উনি আমাদেরকে অনেক সাপোর্ট করছে, অনেক কিছু করছে। ওনাকে আল্লাহ হায়াত দারাজ করুক। উনি আমাকে করছে তার জন্য না, কিন্তু উনি খুবই একটা ভালো মনে মানুষ। তারপরে আমার বাড়িতেও থাকলে মানে কাকারা ভাইয়েরা দেখতে পারে না, শ্বশুর বাড়িতে আসলো মানে এরা দেখতে পারে না। আমি ফোনে কথা বলতাম না, আমি ফোনে কারোর সাথে কথা বলতাম না, আমি এগুলো পছন্দ করতাম না, কারোর সাথে ভালোবাসা এগুলো পছন্দ করতাম না। ভালোবাসা মানে আমি চিন্তা করতাম। কিন্তু এরা আমার হাজবেন্ডের কাছে বলতো আমি এমনি হেমনি হেমনি। অনেক ছেলে আমার পিছনে লাগাই দিছিল, আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না কখনো। তো এমন করতে করতে পরে এক পর্যায়ে এমন পর্যায়ে আছে, তখন আমি ইয়ে করি, গলায় রশি নিতে যাই। তখন দরজা মরজা ভেঙে আমাকে বাইর করে, বাইর করার পরে কয় কি তোর বউ যেখানে খুশি সেখানে নিয়ে যায়। তারপর আমি ঢাকা যাত্রাবাড়িতে থাকি। ওইখানে যখন 2 বছর থাকি, থাকার পরে ওইখানে আসা দেখে যে মানে আমি খুব আরামে আছি, মানে একটা জান্নাতে আছি। এখন আমার জান্নাতের দরকার। এরা কি আমার জান্নাত দিব না। এরা আমার ফুসলায় টুসলায় এই সে বইলা। তার মধ্যে থেকে আমার শাশুড়ি আবার অসুস্থ ছিল, 1 মাস ঢাকা মেডিকেল ছিল, ওইখানে আমিও ছিলাম। তো ওইখানে আমার বলতো যে বাসায় চলে যাও, টাকা পয়সা কিছু লাগলে ঘর দর তোলার জন্য আমরা দেব, এরকম বলে টলে। তো আমি ভাবলাম কি শাশুড়ি দিয়ে তো অসুস্থ, তাইলে আমিও তো একদিন শাশুড়ি হব। যদি আমার মানে আমার ছেলের বউ বা আমার ছেলে যদি আমার কাছ থেকে দূরে থাকে, তখন আমারও কষ্ট হইব। মানে আমার নিজের দিকটা থেকে আমি ফিল করে আমার শাশুড়ির জন্য আমি বাসা ছেড়ে আমি গ্রামে চলে যাই। চলে যাওয়ার পরে
যেহেতু আমি শহরে থাকছি সেহেতু আমি একটু গ্যাসে রান্না করছি, মানে একটু অন্যরকম হয়ে গেছে। তখন বাড়িতে যাওয়ার পরে তো মানে আমার আগের ইয়েটি আছে, কারণ আমি ওনাদেরকে যেমন ভয় পাইতাম বড় বড় সেরকম ভয় পাইতাম। তো আমি ওই পাতা দিয়ে রান্না করতাম, এটা করতাম। তো আমার আবার প্রবলেম হয়ে গেছিল, মাথাতে খুবই ব্যথা করতো। তো ডাক্তার বলছে ধুলাবালু থেকে একটু দূরে থাকার জন্য। আর সেই মাসেই আমি দেশে যাই। তখন আমার আমার হাজবেন্ড বলছে কি যে তুমি কারোর দিয়া কিছু টাকা দিয়ে কারোর দিয়ে কাজটা করাই। তখন একজন দিয়ে আমি কাজটা করাইতে গেছিলাম। তো আমি ভাবলাম উনি গরিব মানুষ, ওনাকে যদি কিছু খড়ি টড়ি দিই তো উনি আবার রান্না টান্না করতে পারবে। এটা আবার আমার শাশুড়ির বলছি। হ্যাঁ, কেন দিবা মানে এমন চিল্লান দিয়ে উঠছে, মনে হয় যে একটা বীজ্রপাত হয় না যে আকাশে, এরকম ঠাস করে উঠছে। তা আমি একটু রাগ করে ডিম টিম সিদ্ধ করে ওনাদেরকে খাবার দিয়ে রাগ করে গিয়ে শুয়ে পড়ছি। তো উনি যে অসুস্থ, আমি যে ওনাকে একবার দেখছি, ওনার একটা ছোট মেয়ে ছিল, ও কি পারতো না ওরে ওনার এক প্লেট ভাত দিতে বা খাওয়াই দিতে? অবশ্যই পারতো। আমি যে গিয়ে ঘুমাইছি, আমার আর মনে ছিল না আমি ঘুমাই গেছি। আমার ছেলেদের কথাই আমার মনে নাই, আমি ঘুমাই পড়ছি। আমি সকালে ঘুম থেকে উঠছি, উঠে সবাই দেখি আমার শাশুড়ি নেই। তা আমি জিজ্ঞেস করলাম আমার মানে ওর দাদু কই, সবাই দেখি। পরে শুনি যে উনি আমার সাথে রাগ করে ওনার মেয়ের বাড়িতে চলে গেছে। তা আমি আবার আনতে চাইছিলাম, তো ওনার মেয়ে আবার বলছিল যে আমার এখানে আবার অনেক ঘটনা আছে যেগুলো আমি মানে ক্লিয়ার ভাবে বা গুছাইয়া বলতে পারতেছি না। গুছাইয়া বললে আমার চোখের পানি না, যারা আমার কাহিনী শুনবে তাদেরও মানে পানি চলে আসবে, ঠিক আছে? কিন্তু আমি এতটা গুছাইয়া কথা বলতে পারি না, কারণ আমার লাইফটা ছিল একাকিত্ব। আর আমি মনে মনে আমার সাথে আমি কথা বলতাম। আজকে তো আমি হাজার হাজার মানুষের সাথে মানে সামনে কথা বলতেছি, কিন্তু আমি আমার সাথে কথা বলতাম। আমার কষ্টের কথা, আমার দুঃখের কথা, সব কথা আমার সাথে আমি বলতাম। তখন ও বলছে কি যে ওদের বাসা থেকে জানতে যায় তাহলে আমার পাকাইতে দিব। তো আমার একটা চাচা শ্বশুর ছিল, ওই চাচা শ্বশুর বলতেছে তুমি যাইতে পারবা না। এখন ঈদ আসছে, কোরবানি দেওয়ার পরে মানে কোরবানি দেওয়ার পরে আমি আমার হাজবেন্ডের বলতেছি যে কোরবানি দিছি, শাশুড়ি নাই, যদি না দিতে পারি কোরবানি মাংস জানি খাইতে কেমন লাগবে। মানে আমার হচ্ছে বি খাওয়ার মতো একটু চুলকানি আছে, কারণ আমার চর নিতে আমার ভালো লাগে। পরে কয় কি আচ্ছা যাও। আচ্ছা আমি কই আবার যদি হারা কিছু কয়, হারা কিছু কইলেও কইবো তোমার করা তো তুমি করছো, এটা তো আল্লাহ দেখছি। আমার হাজবেন্ড অনেক সৎ, অনেক ভালো মানসিকতা। পরে আমি গেলাম, গিয়ে দেখি যে এরা মানে মেয়ের বাসায় চলে গেছে। ওরা তো ভাড়া চলে গেছে, মানে আমাকে একটা ভাঙা ঘরের মধ্যে রাইখা টাকাটাকি কইরা আমার ঢাকা থেকে নিয়ে রাগারাগি কইরা ওরা ভাড়া চলে গেছে। আর এদের মধ্যে যখন কোরবানি দিয়েছি তখন ওরা ছিল হচ্ছে মেয়ের বাড়িতে। পরে আমি আয় পড়ছি, এরা জানি কোত্থেকে শুনছি আমি গেছি, হাই রে গালি গালা শুরু হয়েছে, মানে আমার এই করবো সে করবো। পরে আমি এগুলো শুনে আমি গেছি না, আমি মানে গেছি এটাও জ্বালা, যাই নাই বলছি এটাও জ্বালা। হ্যাঁ, না না বলছে কে মানে আসছে আমাদেরকে কেন ইয়ে করছে না, আমি যে ওদের বাসায় গেছি ওটার জন্য আমার গালি গালাজ করছে। আমি যে মানে বাধ্য হইয়া বলছি যে আমি যাই নাই, ওটার জন্য আমি গালাগালি শুনছি। প্রচুর পরিমাণে গালাগালি করছে। করার পরে এমন করতে করতে অনেকটা দিন পার হয়, হ্যান পার হয়। তারপরে এরা আমাকে আমার শ্বশুর বেঁচে থাকতে, একটা কথা, আমার শ্বশুর বেঁচে থাকতে আমার শ্বশুর মারা গেছে আমি যখন ঢাকাতে আসি, যেদিন আসি তার 1 মাস পরে মারা যায়। আর আমার শ্বশুর বেঁচে থাকতে আমার ননদের একটা ছেলে হয়। তো ছেলে হওয়ার পরে ওই ছেলেটারে আমার জামাই বলছিল একটা আংটি দিতে, 1 আনা দিয়া। তা আমি ওটা বলছি কি 1 আনা দিয়ে আংটি আমি দিতে পারবো না, দিলে 2 আনা দেন। এখন এরা কইতেছে কি আমি যে এটা বললাম, এরা ফুপির কাছে বিচার দিতেছে, হ্যাঁ আমার বাইয়ে জিনিস দিতে চায়, ও দিতে চায় না। পরে আমি আবার এটা পিছন থেকে গিয়ে শুনছি, শুনে বলতেছি কি ও তো বলছে 1 আনা দিয়ে দিতে, 1 আনা দিয়ে দিলে এটা কেমন দেখা যায়, মানুষও তো বলবে যে মামা দিছে অমুক জায়গায় থেকে, এটা কেমন দেখা যায়। তো 2 আনা দিলে ভালো হয় না? হ্যাঁ আমার বাইজে কইছে এটাই তো বেশি, এত বেশি বাড়াতে যায় কে লেগা, মানে আমি নাকি দিতে চাই না। এটা নিয়ে অনেক রাগারাগি কইরা আমার শ্বশুরের কাছে বিচার দেয়। পরে আমার শ্বশুর সন্ধ্যার সময় আমার অনেক গালিগালাজ করে। সেখানে আমার ফুফা শাশুড়ি ছিল, ওনারা খুবই ভালো। ওনাদের
এই যে আত্মীয় স্বজন সবই মানে ঢাকাতে ওনাদের 2টা 3টা করে বাড়ি আছে। তো ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবসময় ওনারা খুবই ভালো ছিল। উনি বলতেছে যে এমনি গালি দিতে তোর মেয়ের মতো না। মেয়ের মতো ও যদি আজকে এই বাসায় থাকে, এই ঘরে থাকে, মানে আমার একটা খারাপ ভাষায় কথা বলে। সেখানে আমি অনেকক্ষণ শোনার পরে ওরা আমি ফোন দিয়া মানে ওর আব্বুর কথাগুলো আমি শোনাই যে দেখেন কি বলতেছে, মাগরিবের আজান দিতেছে, এটা কোনো কথা নেই। আমিও আবার ওর আব্বুর শোনাইতে যে আমিও আবার বলছি কি এতগুলো মেয়ে থাকতে আমার কাছে কেন, আর আমি যে এরাও তাই, এটা বলছিলাম। এমন করতে করতে আমার দিন যায়, প্রতিনিয়ত প্রতি সেকেন্ড কথা শুনতে হয়, কথা করতে হয়। পরে আমার মানে একটু একটু করে আমাকে ও টাকা দিতে, মানে একটু একটু করে মানে ও আমাকে টাকা দেয়, ঠিক আছে। আগে আমাকে দিতই না। তো ও যে আমাকে ওই যে 1,000 টাকা করে দিত, ওই 1,000 টাকা থেকে আমি জমায় জমায় 55,000 টাকা দিয়ে আমি একটা গলার হার বানাই। তারপরে আবার কিছু কিছু টাকা দিত, আমি ওইখানে এক ভরি এক জোড়া কানে জিনিস কিনি। তো এর মধ্যে থেকে ওই যে আমার আগে যেখানে বিয়ে হয়েছিল, আমার এই যে মারা গেছে, উনি আমারে 17 ভরি গহনা দিছিল। ও গহনাগুলা আমার মা মানে আমার আব্বা বিক্রি করে দিছে। এটা নিয়ে যদি আমি কথা বলতাম তখন বলতো যে আমাকে বিয়ে না দিলে আমি পাইতাম কোত্থেকে। তো ওইগুলো ওরা নষ্ট করে ফেলাইছে। তো নষ্ট করার পরে এখন আমার একটা ভাই, ওটা যাওয়ার সময় তো আমার আগের হাজবেন্ডের গহনা বিক্রি করে, বড়টার সময় আমি কিছু টাকা দিয়েছিলাম, প্রায় 2-2.5 ভরি গহনা বিক্রি করে। আর যখন মেজোটা যাবে তখন বলতেছে ওরে কিছু টাকার জন্য দেওয়ার জন্য। আর আমার হাজবেন্ডের ওই যে 25,000 টাকা চাইছিল, এটা তো এরা দেয় নাই। যেহেতু এদেরকে দেয় নাই, তাহলে কি আমার হাজবেন্ডকে চাইবে ওদেরকে দেওয়ার জন্য? চাইবে তো না। তো এখন আমি চিন্তা করলাম যে আমার ভাইটা বিদেশে দিচ্ছে, এখন আমি যদি কিছু না দেই তাহলে এরা করবে কি। তো আমি চিন্তা ভাবনা করলাম কি আমার হারটা যদি আমি বিক্রি করে দেই তাহলে তো ও তো বিদেশে গেলে আমার টাকা দিলে আমি হারটা কিনতে পারবো বা করতে পারবো। কিন্তু আমি ওই হারটা, ওই কানের দুলটা যেটা আমি 55,000 ভরি দিয়ে বানাইছিলাম, সে হারটা আমি 30,000 টাকা বিক্রি করছি। যেটা আমি এই মানে 42,500 টাকা দিয়ে কিনছিলাম, ওটা আমি 30,000 টাকা বিক্রি করছি। মিলে 60,000 টাকা আমি এটা আমার লস দিয়ে এটা আমি বিক্রি করে ওই টাকাটা আমি ওরে দেই। দেওয়ার পরে ওই টাকাটা ও নেয়। আমার আব্বা বলছিল খরচা করবে না, কয় কি তোর টাকা তোরে থাকবে। কিন্তু আমি কি করে এই টাকাটা নিছিলাম, আমি তো কষ্ট করে নিছিলাম। আমি ভাবছি যে আমার ভাই হয়তো বোনের দুঃখ বুঝা বোনকে একদিন একদিন ফেরত দিবে। তারপরে ওই টাকা নিয়ে ও বিদেশে গেল। এমন কইরা আবার অনেক দিন পর, প্রায় 1 বছর পর, ওর কাগজ করতে হবে, প্রবলেমে পড়ছে। তখনও আমার কাছে টাকা চাই। তখন আমার কাছে টাকা ছিল না। আর ওইখানেও যে টাকা দিছি, ওইখান থেকে আমি কারো কাছ থেকে কিছু নিয়ে তারপরে ওইটা মিলে ওরে দিছিলাম। ও যখন আবার মানে 1,00,000 টাকা চায়, মানে ওর কাগজটা হবে না, ওকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, তখন আমি ছাড়া উদ্ধার নাই। তখন আমি একজনের কাছ থেকে এই 1,00,000 টাকা নিয়ে ওরে আমি দেই। আমি ভাবছি যে আমার 3টা ভাই যেহেতু বিদেশে, ওরা আমার একটু একটু দিলে আমি ঋণ থেকে উদ্ধার হয়ে যাব, এটা আমি মনে করছি। করার পরে ওরা কি করলো, ওরা টাকা নিছে ঠিকই, কিন্তু আমাকে উদ্ধার করা তো দূরে থাক, ওরা আমার কথা কখনো ভাবেই না। ওদের কাছে 5,000 টাকা চাইলে ওরা আমাকে ত্যায্য করে দেয়। অলরেডি আমার আব্বা অনেকবারই ত্যায্য করছে, আমার ভাইও অনেকবার ত্যায্য করে দিয়েছে টাকা চাওয়ার পরে। আমার মা বাবার সাথে এই টাকা নিয়ে অনেক ঝগড়া। এই 1,00,000 টাকা আজকে আমার ঘাড়ের মধ্যে দেনা হয়ে দাঁড়াইছে 6,00,000 টাকা, যেটা আমি এত কষ্ট করে আসছি এ পর্যায়ে। আমি সুখের মুখ দেখছি, সে সুখটা আমার প্রতিদিন প্রতি সেকেন্ড এই দেনাটা আমার হাসি কায়া নেই, আমার রাতের ঘুম কায়া নেই। ওদের কাছে যখন আমি টাকা চাই তখন কই কি তুই আমার বোন না, তোর ত্যায্য করে দিছি। আমার বাবা বলে কি সারা জীবন খাওয়াইছে না পড়াইছে না। আরে সারা জীবন কই খাওয়াইলো, 11 বছর পর্যন্ত খাওয়াইছি, সারা জীবন কই খাওয়াইলো। তো এই টাকা নিয়ে অনেকবার মারামারি কাটাকাটি সিরাজি অনেকবার হয়েছে। তো ভাবলাম কি আর কখনোই চাইবো না। আর আজকে যে স্টোরিটা আমি বলতে আসছি, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, তার মধ্যে থেকে আমি একবার বিষও খাইছি। একবার মানে এ যন্ত্রণা সহ্য করতে পারি না দেখে একবার বিষও খাইছি। খাওয়ার পরে
আমার আব্বারে কে যেন খবর দেয়। খবর দেওয়ার পরে আমার আব্বা আসে। আসার পরে কয় কি মইরা যাক, ধরবো না। ধরবি না, কেউ না। পরে একজন আপু কইতেছে কি, আরে হে তো যাইতেছে গা। মানে আমি একটা পুকুর পাড়ে গিয়া বসে খাইছিলাম যাতে কেউ না দেখে। সেখানে জানি মানে আমি যখন বমি করতেছি একজন দেখে ফেলা বলতেছে ও জানি কি খাইছে। ওই আব্বুরা আমাকে অটোতে কইরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। তার মধ্যে থেকে আমার বাবা আর আমার মা উঠছে গাড়িতে। যখন দেখছে যে আমার হাত পা একদম বরফ হয়ে যেতেছে, মানে নিঃশব্দ হয়ে যেতেছে, তখন আমার বাবার চোখ দিয়ে পানি আসে। আমি যদি মরেও যাই না, কারো চোখ দিয়ে এক ফোঁটা পানিও আসবে না, বলবে কি আপদ বিদায় হয়েছে। তখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। মানে বিষ খেয়ে মরতে কতটা কষ্ট জানি না, তার থেকে বেশি কষ্ট মানে বিষটা বের করতে। কত কষ্ট করে আমার ভিতর থেকে বিষটা বের করে। এই যে বললাম আমার বাচ্চা হওয়ার পর আমার একটা টাকার ওষুধ খাওয়াই নাই। যেদিন আমার মানে পেট থেকে বিষগুলা বের করছে, আদৌ পর্যন্ত ওই ভিতরে যে গলার ভিতরে যে এত বড় একটা নল দিয়ে যে ভিতর থেকে বিষটা বের করছে, আদৌ পর্যন্ত আমার 1 টাকার ওষুধও খাওয়ায় না যে আমার ভিতরে কি এই পাইপটা গিয়ে আমার ছিদ্র হয়ে গেছে না ক্ষত হয়েছে না কি হয়েছে। আদৌ পর্যন্ত আমার 10 টাকার ওষুধ খাওয়ায় নাই। তার মধ্যে থেকে আমার মানে ওরে আমি 1 লাখ টাকা দিই। এই 1 লাখ টাকার মধ্যে আমার 6 লক্ষ টাকা হয়েছে আজ আমি দেনায় আছি, যেটা আমার হাজবেন্ড জানে না। আর আমার হাজবেন্ড যদি জানে, আমাকে কোনোদিনও এই সংসারে রাখবে না, মানে ডিভোর্স দিয়ে দিবে। আর আমি এত কষ্ট করে এ পর্যায়ে আসা, আমি এই সংসারটা হাতছাড়া করতে পারবো না। আমার প্রতিনিয়ত, প্রতি রাত, প্রতি ঘন্টা আমার সুখ দুঃখ সব এই টাকাটা আমার কায়রা নিচ্ছে। তারপরে এই 6 লক্ষ টাকা তো আমার গেল। এটা নিয়ে আমি একজনের সাথে পরামর্শ করি, তো সে বললো কি মানে কিস্তি থেকে তুমি এটা শোধ করে দাও। তখন আমি কিস্তিতে যাই, কিন্তু আমি কিস্তিও দিতে পারি না, কারণ ও আমার যেটা প্রয়োজন সেটা করে দিচ্ছে, কিন্তু ও আমার বেশি কোনো টাকা দেয় না। আজকে যদি ও জানে বা শোনে আমার এই দেনাটা আছে, ও ডিরেক্টলি আমাকে কাগজ পাঠিয়ে দিবে, ও আমার কোনোদিনও হেল্প করবে না। আর আমি আজকে যে ঘটনাটা বলতে আসছি, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার জীবনের কথা তো কেউ জানে না, আমার ভিতরে কি চলছে, আমি কি নিয়ে রাত্রে ঘুমাইছি, এটা তো কেউ জানবে না। অন্তত আমি মরে যাওয়ার আগে তো সারা দেশের মানুষ দেখবে, অন্তত একটু আফসোস করবে যে মেয়েটা, ওই যে একটা শিল্পী মারা গেছিল না, উনি তো মারাই গেছিল, ওনার ভিতরে কি ছিল ওটা তো কেউ জানতো না, কিন্তু উনি মারা যাওয়ার পরে ওনার প্রত্যেকটা গান, প্রত্যেকটা কলি, প্রত্যেকটা সুর শুনে বুঝতে পারছে ওনার ভিতরে যে কি ছিল। তখন আমার মনে আসে যে দূর, এভাবে তিলে তিলে বাঁচার চাইতে একবারে মরে যাওয়া। কিন্তু আমি যে কেন মরে গেলাম, এটা তো সবার মনে প্রশ্ন থাকবে। হয়তো আমি কোনো ছেলেকে ভালোবাসছি, তাকে পাই নাই, এই জন্য হয়তো মরে গেছি। তার আগে আমি ওনাদের এই যে গল্পগুলো আমি শুনতাম বা শুনি, তখন আমি ভাবলাম কি তাদের সাথে যদি আমি যোগাযোগ করতে পারি, তাহলে আমি আমার গল্পটা এখানে বলে আমার জীবনটা আমি শেষ করে দেব। তো ভাইয়ার সাথে আমি যখন কথা বললাম, ভাইয়া যখন বলছে যে মৃত্যুটাই সমাধান না, আমিও জানি মৃত্যুটা সমাধান না, কিন্তু আমার সামনে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই, মানে আমি বাঁচার মতন আর কোনো রাস্তা নাই। এদেরকে এই যে প্রত্যেকটা ঈদ যাই, আজকে 13 বছর হয়েছে আমার হাজবেন্ড আমার ছেড়ে গেছে। 13 বছরের মধ্যে ও বাংলাদেশে আসে নাই। 13 বছরের মধ্যে 8 বছরও আমাকে একটা ভালো কাপড় দেয় নাই। 13 বছরের মধ্যে আমার মা বাবা আমাকে, আমার না কেন আমার 2টা ছেলেরও এক সেট জামা কিনে দেয় নাই। ওরা আমার ঋণ দিব তো দূরে, প্রত্যেকটা সেকেন্ড মানে মৃত্যুটার হাতে নিয়ে আমি ঘুমাই। আমার মনে হয় এ বুঝি সকাল হলে আমি আর থাকবো না। আমার ছেলে, বড় ছেলেরা মাঝে মাঝে, আমার বড় ছেলেটা অনেক সরল সোজা, বড় ছেলেটারও তো জিজ্ঞেস করি, আব্বু আমি যদি মরে যাই তোমার কি খারাপ লাগবে? তখন আমার ছেলে আমার জড়ায় ধরে কয় কি, আম্মু তুমি মরে গেলে আমিও মরে যাব।
তোমার ছাড়া কি আমি বাঁচবো, তোমার ছাড়া আমি বাঁচবো না। কিন্তু আমার একটু জ্বর আসলে আমার ছেলেটা মানে দুইটা ছেলে বালতি ভরায় পানি এনে পানি ঢালতো আর কইতো আম্মু ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। কিছুদিন আগে আমার দাদি মারা গেছে, প্রায় 6 মাস আগে আমার দাদি মারা গেছে। আমার দাদি যখন মারা যায় মানে আমি তো এমনি অনেক কান্না করি, তা আমার দাদি যখন মারা গেছে আমি আর কান্না করতে পারতেছি না। মানে আমার পেটে আর শরীরে মানে একদম অবশ হয়ে গেছে, আর পেট মনে হচ্ছে ছিঁড়ে যেতেছে। তখন মানে এই যে ব্যথা করতেছে কেউ মানে আমি যে বলতেছি কারোর মনে লাগে না। তার মধ্যে থেকে আমার হাজবেন্ড আবার অসুস্থ হয়ে যায়, তারও আবার পেটে ব্যথা। সে 3-4 বার অজ্ঞান হয়ে যায়, সে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ট্রিটমেন্ট দেওয়ার পরে আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। তো আমার যখন প্রচুর ব্যথা করে, আমার প্রতি মাসেই প্রচুর ব্যথা করতো, কিন্তু এই জন্য আমার ব্যথাটাকে কেউ গুরুত্ব দিত না। তখন ও বলতেছে কি তুমি একটা ডাক্তার দেখাও। ডাক্তার মানে ব্যথা যে কেমন কষ্ট এটা আমি বুঝি, তো আমাকে 20,000 টাকা পাঠায়। তখন আমি আজগরালিতে আসি। আজগরালিতে ডাক্তার দেখানোর পরে ডাক্তারে মানে ধরছে কি মানে আমার 3টা প্রবলেম, আমার একই জায়গায় 3টা প্রবলেম। এটা অপারেশন করলে তাহলে আমি ব্যথা থেকে মুক্তি হতে পারবো, তার আগে আমি আর মুক্তি হতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত। তার আমার এই প্রবলেমটা আমি আমার মায়ের পেট থেকে নিয়ে আসছি, 3টা প্রবলেমই। তখন আমি বাসায় গিয়ে জানাই, আর ওনারা আমাকে ওষুধ লিখে দেয়। বাসায় গিয়ে জানাই মানে 1.5 লক্ষ টাকার মতো লাগবে আমার অপারেশনটা করতে। আর বাসায় গিয়ে জানানোর পরে আর ওনারা যে আমাকে ওষুধটা দিচ্ছে, ওষুধটা যখন আমি খাই তখন আমার রিয়াকশন করে। তো আমি তো আর বুঝি না যে রিয়াকশন মানে ওষুধ খেলে যে রিয়াকশন হলে মানুষ যে মৃত্যু পর্যায়ে চলে যায়, এটা তো আর আমি জানতাম না। তা আমি ভাবলাম কি ওষুধ খাওয়ার কারণে না, হয়তো আমার দুর্বল শরীরে আমি টেনশন করে ওষুধ খাই, তার জন্য মনে হয় আমার শরীরটা এমন লাগতেছে। তা আমি 15 দিন এই রিয়াকশনের উপরে আমি ওই 15 দিন ওষুধটা খাই। তখন থেকে যে আমার হাত পা একদম শেষ। এই খবরটা আমার মা জানে, সবাই জানে। আমার মা এসে একদিন গরম পানি করে আমার একদিন গোসলও করাই দিল না, কোনোদিন আমার এক মুঠো ভাতও খাওয়াই দিতে আসে নাই। মানুষ অসুস্থ হলে নাকি একটু খাওয়াই দিল মনের শান্তি লাগে, আর মায়ের হাতের খাবার নাকি ওষুধের চাইতে আর বেশি কার্যকর। তখন আবার ওই কাকিটা আমার জন্য কান্না করে, কারণ উনি তো প্যারালাইসিস রোগী নিয়ে বসে থাকে। তোর ওই কাকিটা আমার মায়ের কাছে বলছে, আমার মা আসছে, দৌড়ায় আসছে, আয়সা দেখে যে আমি গরম পানি করতেছি। গরম পানি করস কেন? আমি কই কেন জানি শরীরটা ভাল লাগে না, দেখি গোসল করে আমার ভাল লাগেনি। পরে গরম পানিটা নিয়ে আমি গোসল করছি, আমার মা অল্প করে রান্না করছে। রান্না করে কয় কি আমার ভাইয়ের জন্য বউ দেখবে চলে গেছে। এ হচ্ছে আমার আমার ভালোবাসার মানুষ, আমার কাছের মানুষ। তারপর ওই যে 1.5 লক্ষ টাকা লাগবে আমার অপারেশন করতে, আমার হাজবেন্ড আমাকে 60,000 টাকা দিছে অপারেশন করা লাগে। বাকিটা তোর বাপ মার ওই যে এদিক দিয়ে আবার মাঝ পথে শুনছে 1 লাখ টাকা যে ওরে দিছি, এটা শুনছি। কিন্তু 1 লাখ টাকা যে 6 লাখ টাকা আমার উপরে দেওয়া হয়েছে এটা আমার হাজবেন্ড শুনে নাই। 1 লক্ষ টাকা যে আমার ভাইরে দিছি এটা শুনছে। এটা শোনার পরে কয় কি 60,000 টাকা দিছি না, এটা আমার কর্তব্যের জন্য দিছি। আর যে ভাইদেরকে তুই মানে টাকা দিয়ে হেল্প করছো, ওই বাকিটা হচ্ছে ওদের কর্তব্য। মানে আজকে 7, 8, 9 মাস হয়ে গেছে আমার যে 60,000 টাকা দিছি। এর মধ্যে থেকে আমার এত ব্যথা, এত কষ্ট, মানে আমি বসলে উঠতে পারি না, শুইলে উঠতে পারি না, মানে খাইলে মানে আমি হাঁটা চলা আমার পেটটা এভাবে ধরে আমার হাঁটতে হয়, মানে এত পরিমাণের ব্যথা। ওই 60,000 টাকা পরে আমি জিদ করে কি করছি, ওনাদের বাড়ির কাজে লাগাই ফেলাইছি। যেহেতু আমি 60,000 টাকা দিই, এর মধ্যে থেকে আমার একটা ভাসুর অনেক চেষ্টা করছে আমার অন্য মানে ওই যে কি মেডিকেল যেন বলে কম খরচায় মানে অপারেশনটা করা হয়, এরকম অনেক মেডিকেলে আমার মানে হসপিটালে ঘুরছি অপারেশনটা করানোর জন্য। কিন্তু যেখানে যায় সেখানে বলে যে এই অপারেশনটা ওনাদের কাছে নাই। একটা হচ্ছে হাসগোড়ালি আর ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল তো আমি যাইতে চাই নাই, করোনার ইয়েতে, করোনার পরে যে আরেকটা কি বের হয়েছিল ওই ইয়াটা ছিল আর কি, তো ওখানে যাই নাই। আর কয়েকটাতে ঘুরছে, কোনোটাতে নাই। পরে আমার ভাসুর শেষ মতে বলতেছে কি তুমি এটা আজগরালিতে করাও, কারণ ওনারা ভালো ট্রিটমেন্ট দেয়। তো আজগরালিতে করাবো, এই যে 60,000 টাকা দিছে, এখন আমি বেঁচে থাকলেও এটা দিয়ে করাতে হবে, মরে গেলেও এটা তো করাতে হবে। তার মানে কি
মানে আমার এই পৃথিবীতে কে আছে আমাকে ভালোবাসার মতো? মানুষ নাকি মৃত্যুর বাজার চলে গেলে কোটি কোটি টাকা খরচা করে একটা মানুষকে বাঁচানোর জন্য, জানে যে সে বাঁচবে না, সে মরে যাবে, আর মানুষ চিরকাল বাঁচে না, তাও একটা মানুষকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। কিন্তু আমি দেখতেছি আমি মরে গেলে কারোর কোনো কষ্ট হবে না। তখন আমি চিন্তা করলাম কি, একটা খাতায় আমি লিখছি যে আমি যদি মরে যাই, আমার মা, বাবা, ভাই, বোন কাউকে কোনোদিন খবর দিবেন না যে আমি মরে গেছি। খবর দিয়ে ওদেরকে জানাবেন যে আমি মরে গেছি। আমার জামাইরে আমি বলছি আমি মরে গেলে আমার ফ্যামিলির কারোর জানাবেন না। আমার শাশুড়ির আমি বলছি, মা আমি খারাপ হই ভালো হই যাই হই, আমি যদি আপনার মেয়ে হইতাম আপনি কি পারতেন মুখ ঘুরাই নিতে? আমি যদি মরে যাই না, আমার বাড়ির কারোর জানেন না। পরে মানে আমার সিদ্ধান্তটা হয়ে যায় যে আমি মরে যাব, দুনিয়াতে থেকে কোনো লাভ নাই। কারণ আমি দুনিয়াতেও জাহান্নামের আগুন পোহাইতেছি, মরে গেল জাহান্নামের আগুনেই পোহাবো, বাইসা থেকে কোনো লাভ নাই। তারপরে আবার যখন আমি একটু ওয়াজ মাহফিল শুনি, তখন আবার চিন্তা করি, দূর, বিপদ তো দেয় আল্লাহ, আবার আল্লাহ নিয়ে যাইবো। আর এখন তো আমি কষ্ট কারো না কারো কাছে শেয়ার করতে পারবো, কিন্তু আমি যখন মরে যাব তখন তো আমার জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাতেও পারবে না, কারো কাছে বলতেও পারবো না। আল্লাহ যাকে ভালোবাসে তাকে নাকি কষ্ট দেয়। হয়তো আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি ভালোবাসে, তার জন্য আমার অনেক কষ্ট দেয়। আমি আদৌ ব্যথাটা নিয়ে পড়ে আছি, কাতরাই, কিন্তু কারোর কোনো মায়া লাগে না। তো আজকের পর্যায়ে আমি বুঝতে পারলাম যে আমার কেউ নাই, আমাকে বোঝার মতো কেউ নাই, আমাকে ভালোবাসার মতো